আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের লাইভটা যে যেখান থেকে তোমরা দেখতেছো সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের ইংলিশ ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে সবাই একটু তাড়াতাড়ি যোগদান করতে পারলেই আমরা ক্লাসটা তাড়াতাড়ি শুরু করতে পারি ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে বোর্ডের লেখাটা অর্থাৎ বোর্ডটা কি ঠিক আছে, অথবা আমাকে আমার কথা সাউন্ড এভরিথিং ইজ ওকে একটু জানাবে, কমেন্ট করে একটু জানাবে। ওয়েলকাম সবাইকে আমার ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগতম, সাদর সম্ভাষণ। আচ্ছা, জাস্ট 2 মিনিট টাইম, একটু সবাই একটু দেখো। আচ্ছা, আর কে কোথা থেকে একটু উল্টা দেখাচ্ছে আমি জানি, উল্টাই দেখাবে। আমি জাস্ট ক্লাসটা যখন শুরু করব তখন ক্যামেরা ঘুরিয়ে দেব। এখন হচ্ছে এই চাঁদ মুখগুলো দেখার জন্য এইভাবে আসছি, এরপরে একটু ঘুরিয়ে দেব, ক্যামেরা ঘুরিয়ে দেব। সাউন্ড ঠিক থাকলেই হয়, সাউন্ড ক্লিয়ার থাকলেই হয়, ক্যামেরা একটু পরে ঘুরিয়ে দেব। জি, জাস্ট 2 মিনিটস, আমরা সবাই অপেক্ষা করতেছি। সবাই কিপটামি বন্ধ করো, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, কিপটামি বন্ধ করে একটু শেয়ার করে দাও, যাতে 50 জন তাড়াতাড়ি হয়ে যায়, ক্লাসটা শুরু করতে পারি। একটু তাড়াতাড়ি সবাই জয়েন করতে পারলেই ক্লাসটা শুরু করতে পারি। কিপটামি বন্ধ করো মনুরা, একটু কিপটামি বন্ধ করে ক্লাসটা সবাই শেয়ার করে দাও। কিছু হইবে না মনুরা, একটু শেয়ার করে দাও। এই তো 17 জন, একটু সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও, যাতে সবাই একটু ক্লাসে জয়েন করতে পারে। সবাই একটু ক্লাসে জয়েন করতে পারলে এই ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, ভিউয়ার যদি একটু বেশি হয় তাহলে ক্লাসটা করে তো মজা থাকবে, তাই না? আচ্ছা, 50 জন হলেই ক্লাসটা শুরু করে দেব, অ্যাজ মাই কমিটমেন্ট। যদি তোমরা 50 জন হয়ে যাও তাহলে ক্লাসটা শুরু হয়ে যাবে। আচ্ছা, সবাই একটু কিপটামি বন্ধ করো, ক্লাসটা সবাইকে শেয়ার করে দাও, যাতে তোমার মাধ্যমে একটু সবাই দেখতে পারে। ঠিক আছে, কিছু শেয়ার করলে কিছু হইবে না মনুরা, একটু শেয়ার করে দাও, কিছু হইবে না। আজকের ক্লাসটা অনেক কিছু শিখতে পারবা, একটু শেয়ার করে দাও, কিছু হইবে না। আচ্ছা, সবাই আসুক, তারপরে হচ্ছে বোর্ডটা ঘুরিয়ে দিতেছি। আর কে উল্টা লেখা উল্টা দেখলে সমস্যা নাই, কারণ একটু পরেই ঘুরিয়ে দেব ক্যামেরা। জাস্ট আমি দেখতেছি যে ভিউয়ার্স যদি 50 জন হয় তাইলে ক্লাসটা শুরু করব। আচ্ছা, মিরর আসছে, কোনো সমস্যা নাই ভাই, লেখা ঠিক মতোই আসবে। অনেক কমেন্টস পড়বেন না কেন? এই যে তন্ময় শান্ত পড়ে দিলাম। ভাই কেমন আছো তুমি? একটু শেয়ার করে দাও ভাই, তাহলে সবাই একটু আসতে পারবে। আচ্ছা, আর কে কোন জায়গা থেকে দেখছো আমি একটু বলি, যে ক্লাসটা যখন তোমরা দেখবা একটু জানিয়ে দেবা, কারণ পরবর্তীতে আমি এই কমেন্টস গুলো দেখি যে কে কোথা থেকে জয়েন করছে, এবং কমেন্টস গুলো পড়ি যে কে কোথা থেকে জয়েন করছে, কার কি প্রবলেম আছে, এবং সেগুলো প্রশ্ন থাকলে অ্যান্সার পরে আমাদের পেজ থেকে আবার কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দেওয়া হয়, এবং তাদের ফিডব্যাক দেওয়া হয়। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে সবাই কি করো, একটু কমেন্ট সেকশনে কমেন্টটা করে দাও। পরবর্তীতে লাইভের পরেও কমেন্টের অ্যান্সার তোমরা পেয়ে যাবা, আর ওগুলো আমি চেক করি, আমার লাইভের কারা কারা কমেন্ট করছে এগুলো চেক করি, দেখি যে কে কে আছে। ঠিক আছে? আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি তামিমা, থ্যাংক ইউ তামিমা, তোমাকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। ওয়েলকাম, স্বাগতম, সবাইকে ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, এরপরে আর কেউ আসবে? 2 মিনিট টাইম, এর মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, ফেনী, রাজশাহী, যাদের কমেন্ট পড়বো না ভাইয়েরা আপুরা কেউ মাইন্ড করবে না, তারপরে এদেরকে ক্লাসের শেষে এদেরটা কমেন্টটা সবগুলো পড়ে আমি দেখবো কে কোথা থেকে আসি। আচ্ছা, এই, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইরান ভাই। রূপা আক্তার, কুমিল্লা। জি, কুমিল্লা তো ভালো শহর। মাগুরা, আপনার অপেক্ষায় ছিলাম ভাইয়া, বৃষ্টি বিলাসী। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, আমিও তো তোমাদের অপেক্ষায় ছিলাম, 1 সপ্তাহ পরে তোমাদের সাথে দেখা।
আচ্ছা, এবার তাহলে ক্লাসটা শুরু করে দেই। জি, যে যে যেখান থেকে আসছো কিপটামি বন্ধ করো, মনুরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, কিছু হইবে না এতে, ঠিক আছে? ভাই আজকে আমি শেয়ার করতে পারলাম না সরি। আচ্ছা, ওকে, ঠিক আছে, এবার তাহলে আমরা ক্লাসে শুরু করে দেই। বুঝতে পারছি তোমাদের সবার আগ্রহ আচ্ছা হারিয়ে গেছে সম্ভবত, সমস্যা নেই, ক্লাসটা শুরু করে দেই। এবার হচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। এইবার একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে লেখাটা এভরিথিং ইজ ক্লিয়ার কিনা, সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে অর নট। যদি সব ঠিকঠাক থাকে, লেখা যদি স্পষ্ট বোঝা যায়, তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে লেখাটা বোঝা যায় কিনা। আচ্ছা, এবার জাস্ট একটু ওকে লিখে দিলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ ক্লাসটায় তোমরা বোর্ডের লেখাটা বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় কিনা। জি, আমাদের সাথে যুক্ত আছে আদনান ভাই, আমাদের হচ্ছে ক্লাস কোঅর্ডিনেটর, আমার প্রিয় ভাই, সে হচ্ছে সব সময় আমাকে সাপোর্ট করে যায়। থ্যাংক ইউ ভাই, আমি আপনার গত ক্লাসটায় আপনি ক্লাসে ছিলেন না, আমি আপনাকে খুব মিস করেছি এবং সবকিছু বুঝতে পেরেছি যে আপনি না থাকলে ক্লাসটা কেমন হয়। ইনশাল্লাহ আজকে আপনি আমার পাশে থাকবেন, ক্লাসটা নিশ্চয়ই ভালো হবে। এবং আমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে উইকলি টেস্ট হবে এবং ইউটিউব চ্যানেল আছে আমাদের পেজের নামেই, এভরিথিং ইজ ওকে। ভাইয়া বোর্ড উল্টা আর সব, এই এখনো উল্টা? এখন তো উল্টা থাকার কথা না, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এবার সবকিছু ক্লিয়ার থাকে, এবার সবকিছু ক্লিয়ার থাকে, ওকে, জি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার তাহলে আমি এবার সামনে চলে যাচ্ছি। এবার প্রথমেই একটা কোশ্চেন লিখে রেখেছি, কারণ প্রথম তো 2 মিনিট আমি একটু বকবক করি, তো যার কারণে প্রথমেই লিখে রেখেছি যাতে সময়টা নষ্ট না হয়। এখন এখানে একটা কোশ্চেন লেখা আছে, দেখো এখানে একটা কোশ্চেন লেখা আছে। প্রথম যে কোশ্চেনটা, ও আজকে টপিকের নামটা তো একটু বলে দেওয়া লাগে তাই না? আজকে টপিকটা হচ্ছে ভয়েস, আজকে টপিকটা হচ্ছে ভয়েস। এবং প্রতি বছর আমি প্রথমে কভার করতে চাচ্ছি এটা, যে প্রতি বছর যেই প্রশ্নগুলো আসে, সাধারণত যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলো প্রথমে কভার করতে চাচ্ছি। এই জন্য আমি আজকে সিলেক্ট করেছি হচ্ছে ভয়েস। এবং লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে ন্যারেশন এবং স্পেলিং এর কয়েকটা রুল শিখেছিলাম। তো আজকে ভয়েস শিখবো এবং ভয়েসের এ টু জেড শেষ করব। যদি আমাকে পার্টিসিপেশন যদি ভালো দেখি এবং কোঅপারেট করো সবাই, তাহলে ভয়েস আমরা কতদূর পর্যন্ত যেতে পারি সেটা দেখব। তো আজকে ভয়েসটা দেখি শেষ করা যায় কিনা, আমি চেষ্টা করব যে ভয়েসটা আজকে শেষ করতে। এবং এটা থেকে একটা প্রশ্ন তো সাধারণত প্রতি বছরই থাকে। আচ্ছা, তাহলে এবার যদি সবাই একটু বুঝতে পারো, তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে এবার একটু খেয়াল করো। আচ্ছা, মাঝে মধ্যে একটু ফ্যাকাশে হয়ে যেতে পারে, ক্ষমা করবা ভাই, কারণ ক্যামেরা ফোকাস কিভাবে ঠিক করে তাও জানি না। ওই মোবাইলে ক্যামেরা যদি মাঝে মধ্যে আমি যখন ওই পাশে চলে যাই তখন দেখি ক্যামেরা ফোকাস চলে যায়, আর ফোকাস এটা কিভাবে ঠিক করে চেষ্টাও করছি, কিন্তু জানি না কিভাবে অ্যাডজাস্ট করে রাখা যায়। প্রথম যে কোশ্চেনটা আছে, যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ পড়বা বা অ্যাক্টিভ প্যাসিভের আজকে ক্লাস, তাহলে প্রথমে যেটা বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে যে অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি। এই জন্য আমি প্রথম কোশ্চেনটা সিলেক্ট করেছি এটা, যে প্রথমেই তোমরা চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম। এইখানে 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা অ্যাক্টিভে আছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবে, যে এ বি সি ডি এর মধ্যে কোনটা অ্যাক্টিভে আছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। প্রতিটা কোশ্চেনের জন্য জাস্ট 1 মিনিট টাইম থাকবে, 1 মিনিট সময়। প্রতিটা কোশ্চেনের জন্য 1 মিনিট সময় থাকবে এবং জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে ক্লাস এখানে অ্যান্সারটা কি হবে। প্রতিটা কোশ্চেনের জন্য 1 মিনিট, এর থেকে বেশি সময় দেয়া যাবে না, কারণ অনেকগুলো বুঝতে হবে, অনেকগুলো পড়াতে হবে। আচ্ছা, জেসিকা খান লিখেছে বি। আচ্ছা, বি। আচ্ছা, যারা পারো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পারবা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা না পারবা তাদের কোনো সমস্যা নাই, কারণ তাদের জন্য ক্লাসগুলো, যারা পারে তাদের জন্য না। তো আস্তে আস্তে যারা না পারবা তারাও এখন শিখে নিবা।
এবং এই রুলগুলোর সাথে সাথে অন্যগুলোও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন আসলে যাতে সবাই পারো। আচ্ছা ভাই একটু শেয়ার করে দাও, আজকে তো 50 জন হয়ই নাই। সামনের দিন ক্লাস আর নেবো অনেক, বুঝবা আনে মনুরা, বুঝবা আনে সামনের দিন আর ক্লাস নেবো আনে। এরম যদি করো তাই আর ক্লাস নেবো না। এখন দেখি সামনে কি আছে, চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম। আচ্ছা এখানে বলছে কি অ্যাক্টিভ ফর্ম কোনটা সেটা তোমাকে সিলেক্ট করতে বলছে। ওকে, এবার একটু খেয়াল করি। প্রথম বাক্যটা লেখা ছিল যে দা বুক, বইটা, ইজ রিটেন, মানে লেখা হয়, বইটা লেখা হয় ইন ইংলিশ, অর্থাৎ বইটা ইংরেজিতে লেখা হয়। ভার্বকে এবার মনোযোগ দিয়ে খেয়াল করবা, তুমি ভার্বকে যদি কারো লেখা লাগে একটু লিখে নোট করে নিতে পারো, কোনো সমস্যা নাই। একটু কষ্ট করলে কিছু হবে না, একটু লিখে নিও। ভার্বকে কে অথবা কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আবার যদি বলা হয় ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে। এখন আমি আবার ভালো করে বলি, একটু বোঝার চেষ্টা করো। যদি বাক্যটা অ্যাক্টিভ হয় তাহলে তুমি ভার্বকে যদি তুমি কে বা কারা দ্বারা প্রশ্ন করো, কে বা কারা দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি সাবজেক্ট পাবা। আর যদি বাক্যটা অ্যাক্টিভ হয় এবং ভার্বটাকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি অবজেক্ট পাবা। ঠিক তেমন ভাবেই যদি বাক্যটা প্যাসিভ হয়, তাহলে তুমি ভার্বকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তখন তুমি অবজেক্ট না, তখন তুমি পাবা সাবজেক্ট। কারণ আমরা জানি অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকে প্যাসিভের সেটা হয়ে যায় কি সাবজেক্ট, আর অ্যাক্টিভের যেটা সাবজেক্ট থাকে প্যাসিভের হয়ে যায় সেটা অবজেক্ট। তাইলে মনে রাখবা, তুমি যদি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি সাবজেক্ট পাবা অ্যাক্টিভের, আর ভার্বকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাইলে তুমি অবজেক্ট পাবা অ্যাক্টিভের। সেই অবজেক্টটাই প্যাসিভের যখন সাবজেক্ট হয় তাহলে তুমি যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি অবজেক্ট না, তখন প্যাসিভের ওইটাই কি হবে সাবজেক্ট। তাইলে এবার যদি দেখো দা বুক ইজ রিটেন, মানে বইটা লেখা হয় ইন ইংলিশ, ইংরেজিতে লেখা হয়। কে লেখে বা কারা লেখে এটা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাও তাইলে বুঝবো এটা অ্যাক্টিভ, যদি উত্তর না পাও তাইলে বুঝবো সেটা প্যাসিভ। আর যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাও তাইলে তুমি বুঝবা সেটা হচ্ছে প্যাসিভ বাক্য, কারণ অ্যাক্টিভের অবজেক্টটাই প্যাসিভ হয়ে যায়, প্যাসিভের সাবজেক্ট। তাইলে দা বুক ইজ রিটেন, বইটা লেখা হয়। কে লেখে বা কারা লেখে কোনো উত্তর পাই না, কে লেখে উত্তর পাওয়া যায় না, তাইলে এই বাক্যটা হইছে প্যাসিভ। এবং প্যাসিভের স্ট্রাকচার কি, স্ট্রাকচার অনুযায়ী আছে সাবজেক্টের পরে বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা প্যাসিভ, এটা উত্তর হবে না, কারণ এখানে বলা আছে তোমাকে অ্যাক্টিভটা খুঁজে বের করতে। এরপরে এবার নিচ দিয়ে শুরু করি, একটা প্রথম, একটা উপরে, একটা নিচে। আওয়ার এক্সাম উইল বি হেল্ড, আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে টুমরো, আগামীকাল আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেউ আর ভয় পেয়ে না, পরীক্ষা হইবে না, কারণ করোনা ভাইরাসের কারণে এবছর তো সব পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে, পরীক্ষা হবে না। এটা জাস্ট এক্সাম্পল, কিন্তু মনে রাখো। হ্যাঁ, তাহলে আওয়ার এক্সাম উইল বি হেল্ড টুমরো, আমাদের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। এখন এই যে অনুষ্ঠিত হবে, এখানে তুমি কি উত্তর পাচ্ছ, তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাও, অনুষ্ঠিত হবে। কি অনুষ্ঠিত হবে? আওয়ার এক্সাম, আমাদের পরীক্ষা। তাইলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি তুমি সাবজেক্ট পাও সেটা হইছে প্যাসিভ, তাইলে এটা প্যাসিভ। এরপরে দেখো হি ওয়াজ অ্যারেস্টেড, সে কি হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল। হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হয়েছিল। কে গ্রেফতার করছিল, কারা গ্রেফতার করছিল, কোনো উত্তর পাওয়া যায় না। এখানে তুমি অ্যারেস্টেড, গ্রেফতার হয়েছিল, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তুমি এখানে মূল বাক্যটা ছিল এরকম, হি ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ। এখানে পুলিশ কথাটা লেখা নাই, কিন্তু এটা বোঝা যায়, মনে রাখবা প্যাসিভে যে জিনিসটা বোঝা যায়, যে ডুয়ার কাজটা কি করে সেটা যদি বোঝা যায় তখন আর ওটা লেখার দরকার হয় না। তাইলে হি ওয়াজ অ্যারেস্টেড, অ্যারেস্ট তো তারে পুলিশেই করছে না, আমি তো তারে অ্যারেস্ট করতে যাব।
অ্যারেস্ট তো শুধুমাত্র পুলিশেই করবে, তাই না? বা প্রশাসনিক কোনো লোক করবে। অন্য কেউ তো বলবে না যে এই আমি তোমার অ্যারেস্ট করলাম, চলো আমার সাথে চলো। এটা করতে পারে দুই এক ক্ষেত্রে, এক্সেপশন আছে, এক্সেপশন উদাহরণ নাই। ঠিক আছে, তাইলে হি ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ, এটা প্যাসিভ। তাইলে উপরের এই বি নম্বরটা এটা তুমি যদি বুঝো তাইলেও এটা অ্যান্সার, না বুঝলেও এটা অ্যান্সার। কেন? বাকি তিনটা ভুল, এটা তো সঠিক। এবার দেখি এটা ঠিক আছে কিনা। দ্য গভর্নমেন্ট, সরকার, ইজ ইম্পোর্টিং মানে আমদানি করতেছে সুগার, চিনি ফ্রম ব্রাজিল, ব্রাজিল থেকে আমদানি করতেছে। তাহলে এই বাক্যটা কে আমদানি করতেছে? সরকার। তাহলে সাবজেক্ট আছে, এটা হইছে অ্যাক্টিভ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এখানে কিন্তু শুধুমাত্র এই সহজ একটা এক্সাম্পল দিলাম এবং অনেক কিছু বললাম, এটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা দেখি তো সবাই কি বুঝতে পারতেছো তো। কিশোরগঞ্জ সি ইউনিট কে আসছেন আপনি? ও জুয়েল খান, কি হয়েছে আপনার? হাসির রিয়াক্ট দিছে কেন? সি ইউনিট হোক বি ইউনিট হোক এগুলো তো কোশ্চেন থাকবেই। ইংলিশ তো সি ইউনিটের জন্য, বি ইউনিটের জন্য, সবার জন্যই আছে। আর এগুলোতে প্রশ্ন তো থাকে, সি ইউনিটেও থাকে, বি ইউনিটেও থাকে। এবার আরেকটা কোশ্চেন লিখি। পার্টিসিপেশন যদি ভালো না হয় নেক্সট ক্লাসে আর ক্লাস হবে না, এটা মনে রাখো সবাই। ক্লাস কিন্তু হবে না, নেক্সট ক্লাস আর নেব না। সবাই একটু শেয়ার করে দাও, কিপটামি বন্ধ করো, সবাই একটু শেয়ার করে দাও, কিছু হইবে না। আচ্ছা এই বাক্যটারে তোমাকে এটা আছে, এটাকে তোমাকে প্যাসিভ করতে বলছে। আচ্ছা অত কিছু লিখলাম না, যে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ওটা লিখলাম না। এখন আমি অপশনগুলো লিখি, কোনটা হবে জানাই দেবে সবাই। আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে এখানে অ্যানসারটা কোনটা হবে, এখানে অ্যানসারটা কোনটা হবে। আর একটা পরামর্শের জন্য, এইভাবে কি অপশন দিব, এইভাবে কি অপশন দেব? যেমন অপশনগুলো লিখতে গেলে আমার 4টা অপশন লিখতে গেলে সময় লাগে,
এখন যদি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এইভাবে অপশন লিখবো না এক একটা কোশ্চেন, এগুলো সব হচ্ছে বিগত সালের কোশ্চেন। আমি এখানে যেগুলা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা, অর্থাৎ যেগুলা থেকে পুরো ভয়েসের রুলগুলা একসাথে করে সিনোপসিস করে বলা যায়, সেগুলাই আমি সিলেক্ট করেছি। অতএব আমি চাই যে এগুলো তোমরা শেখো এবং এগুলো থেকে ভয়েসটা কভার করো, এবং যদি এটা থেকে তোমরা ভয়েসটা কভার করতে পারো তাহলে দেখবে এটা থেকে একটা প্রশ্ন থাকবে। সাধারণত প্রতি বছর ভয়েস থেকে একটা কোশ্চেন থাকে। এখন জাস্ট কমেন্ট করে আমাকে জানাবে যে এইভাবে যদি আমি অপশন লিখি, অপশন লিখতে তো আমারও কষ্ট হয় এবং সময়ও বেশি লাগে। অপশন লিখবো না শুধুমাত্র কোশ্চেন গুলা এরকম লিখবো আর ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, এটা একটু লিখবে যে অপশন গুলো লিখবো তার মধ্যে তোমরা সিলেক্ট করবে না পুরোটা কোশ্চেনটা লিখে আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো, তাইলে সেটা কোনটা সুবিধা হয়। আর এখন একটু কমেন্ট করে জানিয়ে দাও এখানে অ্যান্সার কোনটা। 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় সবাই একটু জানাই দাও। আজকে 40 জনই আছে, এর উপরে আর নাই। আচ্ছা যাক, ভালোই করছে। আচ্ছা কমেন্ট করছে ডি ডি সি। আচ্ছা আজকে যারা এটা পারবে তাদের জন্য একটা পুরস্কার আছে, এই প্রথম এই কোশ্চেনটা যারা পারবে তাদের জন্য একটা পুরস্কার আছে। আচ্ছা না দেওয়ার দরকার নেই। আচ্ছা অপশন দেওয়ার যদি নো অপশন, আচ্ছা অপশন দেওয়ার দরকার আছে না নাই, না ব্যাখ্যা করব শুধু, সেটা ভালো হইবে তোমাদের যেভাবে সুবিধা হয়। কারণ অপশন লিখতে গেলে 4টা অপশন অনেক সময় লাগে। এখন লিখবো অপশন দিব স্যার স্টুডেন্টদের সলভ করতে দেন, জি তাহলে একটা কাজ করি, আমি শুধু কোশ্চেনটা লিখি আর তোমরা সেটা সলভ করে, মানে কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে অপশন দিব না, জাস্ট সেটা তোমরা লিখে দেবা, জাস্ট সেটা তোমরা লিখে দেবা। তোমাদের এই 1 মিনিট টাইম থাকবে, কোশ্চেনটা দেব, অ্যান্সারটা লিখে দেবা। একটু কষ্ট করো, কমেন্ট সেকশনে একটু কষ্ট করলে কিছু হইবে না, একটু কমেন্ট করে লিখে দেবা। অপশন দরকার আছে? আচ্ছা আবার বলে অপশন, প্রশ্ন দেন শুধু। আচ্ছা অপশন যেখানে যেখানে লাগবে দেবো, অনেক কিছু কিছু কোশ্চেনের অমিট করে দেবো, অনেক বাদ দিয়ে দেবো। আচ্ছা তাইলে এইখানের অ্যান্সারটা কে করতে পারবে? আচ্ছা অ্যান্সার অনেকে করে ফেলছে, সঠিক উত্তর অনেকে দিয়ে দিছে, অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছে, জি আচ্ছা ওকে ধন্যবাদ। অনেকে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে, যে দুঃখের বিষয় হচ্ছে একটাই, এই কোশ্চেনটার অ্যান্সার সম্ভবত একমাত্র একজন বা দুইজনে শুধুমাত্র করতে পারছে, একজন বা দুইজনে শুধুমাত্র এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারছে। এই কোশ্চেনটা দুইটা ইউনিভার্সিটিতে আসছিল, এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল, 15-16 সালেও আসছিল কুমিল্লা ইউনিভার্সিটিতে। এবং এই কোশ্চেনটা এটা প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল। আচ্ছা এখন আমি একটু ব্যাখ্যা করি এই কোশ্চেনটার অ্যান্সারটা। আমি কোশ্চেনটা এই জন্যই সিলেক্ট করছি কারণ এটার অ্যান্সারটা ম্যাক্সিমামই ভুল করবে, এবং ম্যাক্সিমামই ভুল করবে, আর আমি এই জন্যই এটা সিলেক্ট করছি। এবার কেন ভুল সেটা আগে বলি। এবার একটা মজার জিনিস দেখাই, এইখানে ভার্ব ছিল হচ্ছে ব্রডকাস্ট, এখানে ভার্ব ছিল হচ্ছে ব্রডকাস্ট। এইখানে একটা কোশ্চেন থেকে আমি অনেকগুলো নিয়ম বুঝাই দিতেছি, ভালোভাবে খেয়াল করবা। এখানে ব্রডকাস্ট, এইখানে ব্রডকাস্ট শব্দটা এটা হচ্ছে ভার্ব, ব্রডকাস্ট শব্দটা ভার্ব। এবং এবার একটু আমি একটা জিনিস জানতে চাই যে এই বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ, এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? জাস্ট 30 সেকেন্ড সময়, যদি কেউ পারো, একজনও ভাগ্যবান ভাগ্যবতী থাকো, একটু জানাই দেবা যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। কারণ এইটার মধ্যে অনেক কিছু শেখার বিষয় আছে। এই একটা রুল থেকে প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট একটা অ্যান্সার করে দেবা, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। 30 সেকেন্ড সময়, এইটার মধ্যে অনেক কিছু শেখার বিষয় আছে। আমার স্টুডেন্ট লিখেছে বি নম্বর, মিরাজুল ইসলাম, ওখান থেকে আমার স্টুডেন্ট দেখতেছে, মেবি আশা করি বি নম্বর, কিন্তু তার কোশ্চেনের অ্যান্সারটা দুর্ভাগ্যবশত ভুল হয়েছে। আচ্ছা এখান থেকে প্রেজেন্ট ইনডিফিনিট একজনে লিখেছে, যেও লিখেছে সেও ভুল লিখেছে। একটু বলি খেয়াল রাখবা যে এইখানে সাবজেক্ট হয়েছে বিবিসি, এখানে সাবজেক্টকে বিবিসি, এখন এখানে সাবজেক্ট যেহেতু বিবিসি, এই সাবজেক্টটা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। এখন যদি ভার্বের সাথে এস বাই এস না হয়,
তাইলে সেটা তো আর প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে না। তাইলে এইখানে তো এস বাই এস ছিল না, তাইলে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা পাস্ট ইনডিফিনিট। এটা পাস্ট ইনডিফিনিট বিবিসি ব্রডকাস্ট। এখন এটা পাস্ট ইনডিফিনিট কেন? কারণ এই ব্রডকাস্ট শব্দটা, এই ব্রডকাস্ট এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা ফর্মই একই রূপ, তিনটা ফর্মই একই রূপ। এটা প্রেজেন্ট ফর্মেও ব্রডকাস্ট, পাস্ট ফর্মেও ব্রডকাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্মও ব্রডকাস্ট, তিনটা ফর্মই এক। তাহলে যদি তিনটা ফর্মই এক হয় তাহলে এইখানে ব্রডকাস্টেড এটা তো ভুল আছে, কারণ এই বাক্যটার এই ভার্বটার তিনটা ফর্মই যদি এক হয় তাইলে ব্রডকাস্টেড আবার কোথা দিয়ে আসছে, তাইলে এটা তো ভুল। আর কিছু দেখা লাগবে না, কোশ্চেনের মধ্যে একটা ভুল মানে তো এটা ভুল, ওটা নিয়ে আর কথা বলা লাগবে না, এটা ভুল। তাহলে এবার এই প্রতিটাই ব্রডকাস্ট আছে। এবার একটু খেয়াল করি যে বাকি কোন জায়গায় ভুল থাকতে পারে। তাইলে বিবিসি ব্রডকাস্ট দা ব্রেকিং নিউজ, তাইলে বিবিসি ব্রডকাস্ট এখানে এটা হইছে V2, এটা V2 ভার্বের পাস্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম হইতো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হইলো, তাহলে তো ভার্বের সাথে এস বেস থাকতো। যেহেতু নাই এটা পাস্ট ইনডিফিনিট, আর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট তাহলে এখানে অ্যামিজারের একটাও আসার কোনো পসিবিলিটি নাই। ইটস ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল, কারণ পাস্ট ইনডিফিনিট মানে এখানে আসবে ওয়াজ এর একটা, তাইলে উপরের অপশনে ইজ আছে, এটা ভুল, এটা ভুল। এখন আছে এখানে আছে ওয়ার, এখানে আছে ওয়াজ। এখন এই দুইটার মধ্যে একটা সঠিক। এখন একটু খেয়াল করি এখানে কি আছে, সাবজেক্ট কি হয়েছে দা ব্রেকিং নিউজ, এখানে সাবজেক্ট আছে দা ব্রেকিং নিউজ। মনে রাখবা দা ব্রেকিং নিউজ, এই নিউজ শব্দটার ফুল মিনিং কেউ জানো কিনা? এই নিউজ মানে হচ্ছে এন এ নর্থ, ই তে ইস্ট, ডাব্লিউ তে ওয়েস্ট, এস এ সাউথ, মানে প্রতিটা দিকে, চারটা দিকের প্রতিটা লেটারের প্রথম নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এগুলো দিয়ে হচ্ছে নিউজটা, মানে নিউজ শব্দটা। এখন এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এটা হইছে কি সিঙ্গুলার সাবজেক্ট। এখন এটা যদি তোমার সিঙ্গুলার সাবজেক্ট হয়, এটা যদি তোমার সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এইটার পরে আমি আরেকটা মজার জিনিস দেখাবো। জাস্ট যদি আমি দুইটা রুলও শিখাই, দুইটা এক্সাম্পলও দেখাই, তার মধ্যে ভয়েসের অনেক কিছু শেষ হয়ে যাবে। তাইলে এখানে এই নিউজ এটা তো সিঙ্গুলার, তাইলে এখানে ওয়্যার একটা ভুল আছে, কারণ এটা প্লুরাল, তাইলে এটা হবে না। তাইলে এখানে অ্যানসার হবে সি নম্বর, অ্যানসার হবে সি নম্বর। এখন একটা মজার জিনিস দেখাইতেছি, এখন একটা মজার জিনিস দেখাই। এখানে একটা মজার জিনিস দেখাই। আচ্ছা সাবজেক্ট সিঙ্গুলার মানে কি ভার্ব সিঙ্গুলার। আচ্ছা কোন ভার্বগুলো সিঙ্গুলার, কোন ভার্বগুলো সিঙ্গুলার সেটা এবার একটু দেখো। যদি দেখো ভার্বের শেষে, মনে রাখবা ভার্বের শেষে যদি এস থাকে, ভার্বের শেষে যদি এস থাকে অথবা ইএস থাকে, ভার্বের শেষে যদি এস অথবা ইএস থাকে তাইলে সেটাই হইছে সিঙ্গুলার, সেটাই কি সিঙ্গুলার। যেমন দেখো যদি বলা হয় এম ইজ আর, এই বি ভার্বের মধ্যে এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে কোনটায় এস আছে, শেষে এস আছে হচ্ছে ইজের। আবার যদি বলা হয় ওয়াজ ওয়্যার, এর মধ্যে শেষে এস আছে কোনটায়, ওয়াজে। আবার যদি বলা হয় হ্যাভ হ্যাজ, এর মধ্যে কোনটায় এস আছে, হ্যাজে। আবার যদি বলা হয় ডু ডাস, তাইলে ডু ডাস এর মধ্যে কোনটা শেষে এস আছে বা ইএস আছে, ডাজে। হ্যাঁ তাইলে এই যে ভার্বগুলা যেগুলোর শেষে, মনে রাখবা যেগুলোর শেষে এস আছে, যেগুলোর শেষে এস বা ইএস আছে সেইগুলোই হইছে সিঙ্গুলার ভার্ব, সেইগুলোই হইছে সিঙ্গুলার। তাইলে সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব কোনগুলা, এই যেগুলোর শেষে এস বা ইএস আছে। আশা করি বুঝতে পারছো। কেমন লাগছে এই রুলটা, কেমন লাগছে যে ভার্বের শেষে এস থাকলেই সেটা কি হইবে, সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। এটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। কিপটামি করে সব কিপটা, কমেন্ট তো নাই, শেয়ার তো নাই, করে না। আগে তো একটু ভালো ছিল দুইটা ক্লাসে, এখন সব গেছে ওরকম। আচ্ছা এরপরে নেক্সট একটা, যেহেতু অপশনের পক্ষে খুব কম মানুষ তাহলে আমিও অপশন দিতে চাই না। আচ্ছা এখানে একটা এবার একটা কোশ্চেন লিখি আমি, এবার কোশ্চেন গুলো সলভ করে দিই, কারণ
আমি যদি শুধু অপশন দিতে থাকি, যদি তোমরা সঠিকটা পারো তাহলে কোশ্চেন দেখলেই অপশন দেখলে সঠিকটা খুঁজে ওইখানে একটা টিক মেরে দেবা। আর যদি তুমি না পারো তাইলে তো তুমি অপশন দেখলেও কিছু পারবা না, একটা আন্দাজে ঢিল মেরে দিয়ে আসবা, সেটা তো করবা না। তাহলে একটা কাজ করি, আমি শুধু কোশ্চেনগুলোর ব্যাখ্যা করি, তাহলে অনেকগুলো কোশ্চেন সলভ করে দিতে পারবো। আর আমি চাই ভয়েসটা আজকে শেষ করে দিতে, কারণ প্রতি সপ্তাহে আমি বিশ্বাস করি যে এখানে কিছু মানুষ থাকে, অন্তত 20 জন 25 জন বা 30 জন এরা থাকে যে আমার শুধু একটা ক্লাসের জন্য অপেক্ষা করে। তো এদের জন্য, শুধুমাত্র এদের জন্য আমি চাই যে এরা ক্লাসটা করলে অন্তত যাতে একটু হলে উপকৃত হয়। তাহলে এবার আমি প্রতিটা কোশ্চেন লিখি আর আমি বুঝিয়ে দিতেছি। দে লাভ ইচ আদার। আচ্ছা, দে লাভ ইচ আদার, এই বাক্যটার আমি কোশ্চেনগুলো সলভ করে দিতেছি। দে লাভ ইচ আদার এই কোশ্চেনটা, এইটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে 2005-06 সালে। রাজশাহী ইউনিভার্সিটিতে 2005-06 আসছিল। আচ্ছা, এখন এবার একটু খেয়াল করি, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে ইচ আদার, এখানে আছে হচ্ছে ইচ আদার। এখন একটা জিনিস মনে রাখবা, ইচ আদার যাদের লেখার প্রয়োজন লিখে নিবা, যাদের একটা স্ক্রিনশট মারা দরকার একটা স্ক্রিনশট মেরে নেবা। ইচ আদার, আর একটা হচ্ছে অন অ্যানাদার। ইচ আদার আর একটা হচ্ছে অন অ্যানাদার। এই দুইটাকে বলা হয়, এই দুইটাকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। এই দুইটাকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। এই দুইটাকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনটা কি? দুইটা জিনিসের মধ্যে, অর্থাৎ মানে দুইজন ব্যক্তির মধ্যে অথবা দুই থেকে বেশি ব্যক্তির মধ্যে ইন্টারঅ্যাকশন, অ্যাকশন ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে সম্পর্ক। কি হচ্ছে মানে অ্যাকশন ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বোঝায়। যদি দুইজন হয় তাইলে বসে ইচ আদার, যদি দুইজন হয় তাহলে বসে ইচ আদার। আর যদি দুইয়ের থেকে বেশি হয় তাইলে বসে অন অ্যানাদার। দুইজন হইলে ইচ আদার, আর যদি দুইয়ের থেকে বেশি হয় তাহলে অন অ্যানাদার। এখন মনে রাখবা একটা রুলস বলতেছি, ভালোভাবে খেয়াল করো। মনে রাখবা রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউনটা, এই রিসিপ্রোকাল প্রোনাউন কখনো সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে না। রিসিপ্রোকাল প্রোনাউন কখনো সেন্টেন্সে সাবজেক্ট হতে পারবে না। তাহলে যখন এই বাক্যে তোমাকে প্যাসিভ করতে বলবে তখন তুমি এইখান থেকে ইচ আদারকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারবে না। তাহলে তোমাকে এখানে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে না। যদি পরিবর্তন না হয় এখানে যা আছে দে সাবজেক্ট দেই থাকবে, দে। এখন তোমাকে একটা প্যাসিভের একটাই স্ট্রাকচার, সাবজেক্টের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন লাগবে একটা অক্সিলিয়ারি ভার্ব। এখন এখানে আছে লাভ, একটা অক্সিলিয়ারি ভিঅন থাকলে অ্যামিজারের একটা আসবে। তাইলে দের পরে অ্যামিজারের মধ্যে কোনটা বসবে অক্সিলিয়ারি হিসাবে? দে যেহেতু প্লুরাল তাইলে এখানে অ্যামিজারের মধ্যে আসবে আর। তাইলে দে আর, মূল ভার্ব কোনটা? লাভ, এটার পাস্ট পার্টিসিপল হবে লাভড। দে আর লাভড, এরপরে বাই ইচ আদার। দে আর লাভড বাই ইচ আদার। ঠিক আছে, দে আর লাভড বাই ইচ আদার। হয়তোবা এখানে একজন প্রিয় মানুষ লাইভ দেখতেছে, দে আর লাভড বাই ইচ আদার, তারা একজন আরেকজনকে ভালোবাসে। আচ্ছা, তাইলে দে আর লাভড বাই ইচ আদার, দে আর লাভড বাই ইচ আদার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন এই রুলটা বুঝতে পেরেছো কিনা? আমার তো মনটা খুশিতে এখন মনে হইতেছে আমি নাচা শুরু করি। 50 জনের উপর ঠিক আছে রে, আলহামদুলিল্লাহ। যারা এই কষ্টগুলো করতেছে, শেয়ার করতেছে, ইনশাল্লাহ তাদের জন্য আমি নোট করে রেখে দেবো কারা কারা শেয়ার করছে এবং ভালো কমেন্ট করছে, শেষে তাদের শীট দেব। ঠিক আছে? আচ্ছা ভাই আবার একটু বলেন। আচ্ছা ভাই আবার বলতেছি, অর্থাৎ মনে রাখবা ইচ আদার এবং অন অ্যানাদার, এখানে লেখা ছিল, স্ক্রিনশট মেরে নিও বা লিখে নিও। ইচ আদার এবং অন অ্যানাদার এই দুইটা হইছে রিসিপ্রোকাল প্রোনাউন, এরা কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে তুমি যখন প্যাসিভ করবা, প্যাসিভে কি করো? তুমি অবজেক্টটারে সাবজেক্ট করো। এখন তো তুমি আর ইচ আদারকে সাবজেক্ট করতে পারবা না। যদি না পারো তাহলে তোমার সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে যা সাবজেক্ট দিয়েছিল দেই থাকবে। এরপর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি আসবে? প্যাসিভ করতে গেলেই তোমার সাবজেক্টের পর একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাভড বাই, এরপরে ইচ আদার। এরপরে যদি কেউ না বুঝতে পারো, একদমই কেউ না বুঝতে পারো, পরবর্তীতে জিজ্ঞেস করবা, কারণ অনেকে আছে বুঝে গেছে এই কোশ্চেন নিয়ে এখন আর তারা পড়ে থাকতে চায় না। তাইলে এবার আমি কোশ্চেনগুলো সলভ করে দিতে থাকি। আজকে ভয়েস থেকে আমি আশা করি আজকের একটা ক্লাস থেকে একটা কোশ্চেন কমন চাই।
ভয়েস থেকে যদি এবছর প্রশ্ন আসে, আমি আশা করি ভয়েস থেকে একটা কোশ্চেন আসলে আজকের ক্লাসে যারা করবে ভয়েস থেকে কোশ্চেনটা জানি অ্যান্সার করতে পারে, এটা আমার দাবি থাকবে। আচ্ছা, এবার পরের কোশ্চেনটায় যাই। হি প্লিজেস আস, মানে সে আমাদেরকে সন্তুষ্ট করেছিল, আমাদেরকে সন্তুষ্ট করেছে। হি প্লিজেস আস, আমাদেরকে সন্তুষ্ট করেছে। তাহলে সে আমাদেরকে সন্তুষ্ট করেছে, এটা দুইটা ইউনিভার্সিটিতে আসছে। এটা দুইটা ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, 17-18 আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইটাই আসছে 18-19-এ। অর্থাৎ তোমাদের এই যে 2 বছর আগে 18-19-এ আসছে, দুইটা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে এবার দেখি হি প্লিজেস আস এই বাক্যটার প্যাসিভটা কি হবে। আমি যদি অপশন দিতে যেতাম তাহলে অনেক সময় লাগতো, তাহলে কম পড়াতে পারতাম। আর আমি চাই না ক্লাসে কম পড়াইতে, আমি চাই অনেক বেশি পড়াইতে। তাইলে যে দেখো তাইলে উপকৃত হব। এখানে অবজেক্টটা কি করবা, সাবজেক্ট বানাবা। এখানে আসটাকে সাবজেক্ট করবা উই, কারণ আমরা জানি কি আস থাকলে উই সাবজেক্ট, কারণ আমরা জানি। এবার একটু খেয়াল করো, প্রোনাউনটা একটু লিখে নাও, সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মটা যদি সবাই না জানো তাইলে যদি প্রয়োজন হয় তাইলে লিখে নিতে পারো। আর যারা খুব ভালো পারো তাদের লেখা লাগবে না, তারা একটু কষ্ট করে 1 মিনিট অপেক্ষা করো। যেমন আই থাকলে অবজেক্টিভ মি হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, তারপরে হচ্ছে হি থাকলে হিম হয়, আর শি থাকলে হার হয়। ঠিক আছে, একটু যাদের লেখা প্রয়োজন তারা একটু লিখে নাও, আর যারা খুব ভালো পারো তারা লেখা লাগবে না, তারা একটু কষ্ট করে খালি অপেক্ষা করো। ওকে, তাইলে এটা আমি মুছে দিলাম, কারণ ঝটফট করে লিখবা। এবার কি করব, এখান থেকে এখন আমি আজ থাকলে কি হয় উই, তাইলে এখানে উই লিখলাম। তাইলে যদি উই লিখি, এরপরে আমার লাগবে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, কারণ প্যাসিভের স্ট্রাকচার বলছি আমি একটাই, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এখানে ভার্বটা আছে প্লিজেস, এই যে ভার্বের সাথে এসবিএস থাকলে সেটা তো কি সিঙ্গুলার, তাইলে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, তাইলে উইর পরে ভার্ব আসবে এমিজারের একটা, তাইলে উই আর, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেসেড, প্লিজড। এরপরে আমি এখানে একটা টুইস্ট রাখতেছি একটু সময়ের জন্য, বাই হিম। আমার এই বাক্যটা ঠিক আছে কিনা, একটা জায়গায় ভুল আছে, কেউ যদি এটা বলতে পারো আমি তাকে অবশ্যই মন থেকে দোয়া করব এবং বুঝবো যে হ্যাঁ বুঝতে পারছো। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটা যদি কেউ করো তাহলে বুঝবা এখানে বাই না, এখানে অন্য কিছু বসবে। আমি চাই তোমরা একটু কমেন্ট করে কেউ একজন জানাবা যে এইখানে আমি বলেও দিলাম এখানে প্রিপোজিশন বাই হবে না, এখানে অন্য একটা প্রিপোজিশন হবে। এটা কি হবে, কেউ যদি আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস করো তাহলে ওই দিন আমি কিছু ভার্ব লিখে দিয়েছিলাম এবং ওইটার ব্যাখ্যাও করেছিলাম। এখন বলো এখানে কোন প্রিপোজিশনটা বসবে, এখানে বাই হবে না। কেউ কি আসো একটু জানাতে পারবে যে এইখানে কোন প্রিপোজিশনটা বসতে পারে। এখানে বাই হবে না এটাও বলে দিলাম। আর যেগুলো ভুল করবে আজকে আমি ওগুলো রাখবো না, আজ তো রাখবো না ওগুলারে, আজকে যে ঠিকানা দেখে যাবো ওদেরকে আজকে আর আস্ত রাখবো না। প্রিপোজিশনের ক্লাস করার পরে আবার ভুল করে কিভাবে, ওগুলারে আজকে আমি আর আস্ত রাখবো না। কিভাবে ভুল করে, এটা কি এই যে ভার্বটা আছে, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কেউ ক্লাসটা করে থাকো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস যদি কেউ করে থাকো, ওইখানে কিছু ভার্ব লেখা আছে, এখন আর লিখবো না, সময় নষ্ট করবো না। ওইখানে কিছু ভার্ব লেখা ছিল, বলা ছিল, ওই ভার্বগুলো লিখে এরকম লিখে দিয়ে দিয়েছিলাম, এরকম বক্স করে দিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম যদি এই ভার্বগুলোর পরে ব্যক্তি থাকে তাহলে ব্যক্তি থাকলে উইথ হয়, আর যদি বস্তু থাকে বা ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছু থাকে, তাইলে এসে অ্যাট হয়। তাইলে এখানে প্রিপোজিশন বাই হবে না, বলেও দিলাম। তাইলে এখানে কি হবে, এরপরে কি আছে, এই প্রিপোজিশনের পরে এই মানে ভার্বটার পরে ব্যক্তি আছে,
তাহলে যদি ব্যক্তি থাকে এখানে বাই হবে না। এখানে এইটা যদি অপশনের মধ্যে তুমি উই আর প্লিজড বাই হিম দেখে যদি ওইটা একটা টিক মেরে দাও, তাহলে ওইটা টিক তোমারটা ভুলেই যাবে, কারণ ওটা হবে না। কেন হবে না? কারণ ওরে কি হলো, এটা দিয়ে আমি হাত দিয়ে মুছলাম কেন? যদি বাই তুমি বসাও তাহলে এখানে বাই দিলে ভুল হবে, এটা হবে না। তোমার এখানে হবে হচ্ছে উইথ হবে। এখন আবার কি, ধরো তোমার একটা অপশনে আমি অপশন দিলে কি করতাম, এখানে একটা বাই দিতাম, একটা অ্যাড দিতাম, আর একটা উইথ দিতাম। এখন তুমি কি করতা, ধরো তুমি যদি ওইটা জানো যে এই ভার্বের পরে বাই হবে না, উইথ আর অ্যাড এর একটা হবে, পরীক্ষার সময় মাথা ঘুরাই যাবে যে এখানে উইথ দেবো না অ্যাড দেবো, কি পড়ছিলাম ভাই, আমার কি পড়াইছিল, উইথ আর অ্যাড এর মধ্যে তো একটা হইবে, কোনটা হইবে, অ্যাডেই ঠিক দেবা, কারণ মনে থাকবে না এইখানে কিন্তু ব্যক্তি, ব্যক্তি থাকলে উইথ হয়, অ্যাড হবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যদি সবাই বুঝতে পারো তাহলে ধন্যবাদ আমাকে, কারণ কষ্ট তো আমি করি, তোমাকে ধন্যবাদ দেবো কেন? আচ্ছা, থ্যাংক ইউ হাসিব, তোমাকে ধন্যবাদ। পরীক্ষায় চলে যাই। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে চলে যাই। ব্রিং ব্রিং মি দ্য বুক, ব্রিং মি দ্য বুক, ব্রিং মি দ্য বুক, অর্থাৎ ব্রিং মি দ্য বুক মানে ওই বইটা আমার জন্য দাও, মানে ব্রিং মি দ্য বুক, ব্রিং মানে নিয়ে আসো, ব্রিং নিয়ে আসো, ব্রিং মানে আনা, মি আমার জন্য, এখানে দ্য বুক বইটা আমার জন্য নিয়ে আসো, ব্রিং মি দ্য বুক। এটা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি কেউ এইখানে যদি লাইভে এমন কেউ থাকো যে তুমি সেন্টেন্স চেনো না, এটা অ্যাসার্টিভ, এটা ইন্টারগেটিভ, এটা ইম্পারেটিভ, এটা অপটেটিভ, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, অনেক পাপ করছো জীবনে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমার কাছে বলা লাগবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া এই লাইফ থেকে বিদায় নাও। কারণ সে যদি কেউ যদি সেন্টেন্স না চেনো তাইলে তার এডমিশন আর দেওয়া লাগবে না, ওর আর এডমিশন দেওয়া লাগবে না। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, জাস্ট কিডিং মাই ডিয়ার। আচ্ছা, তাহলে ব্রিং মি দ্য বুক, আমার জন্য বইটা নিয়ে আসো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে একটা, মাত্র একটা। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস যেই অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটা প্লাস এরপরে বি, তারপরে V3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাড়তি যে অংশ থাকবে ওখানে বাই হতে পারে, প্রিপোজিশন বাই হতে পারে, হতে পারে ফর, হতে পারে টু, এরপরে যেই মানে তোমার সাবজেক্টটা থাকবে সেইটা, কিন্তু মূল স্ট্রাকচার হচ্ছে এইটা। মূল স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি যদি বলি এরকম একটা এক্সাম্পল, যেমন আমি বললাম ওপেন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর মানে দরজাটা খোলো, তাইলে এটা প্যাসিভ বাক্য, সরি মানে এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার তো লেট, লেট প্লাস অবজেক্ট দ্য ডোর, লেট দ্য ডোর, লেট দ্য ডোর, এরপরে কি বি, বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওপেন এর পাস্ট পার্টিসিপল ওপেন, লেট দ্য ডোর বি ওপেন। তাহলে যেটা আমি বুঝাইতে চাচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মাত্র একটা, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সেটা যদি একটা হয়, এরপরে বাই ফর টু বুঝে শুনে বসাইতে হইবে। আচ্ছা, কোনটা কখন বসে? এখন এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে ব্রিং মি দ্য বুক মানে আমার জন্য বইটা নিয়ে আসো, ব্রিং নিয়ে আসো, মি দ্য বুক আমার জন্য বইটা নিয়ে আসো, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হইলে লেট দিয়ে শুরু হবে, লেট, লেট দ্য বুক, কারণ লেট এর পরে অবজেক্টটা নিয়ে আসবা, লেট দ্য বুক, এরপরে বি, লেট দ্য বুক বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ব্রিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট,
ব্রিং BROUGHT সরি লেট দ্য বুক বি ব্রট। এখন এইখানে একটু খেয়াল করো, এরপরে কি আছে, মি আছে না। এখন আমি বলেছিলাম এখানে বাই অথবা টু হতে পারে অথবা ফর হতে পারে, এই তিনটার যে কোনো একটা হতে পারে। এখন এখানে কি হবে, এখানে কি হবে মানে বাই টু ফর কোনটা হবে, এখানে কি আমি বাই মি দেব, বাই মি দেব না এখানে আমি এখানে ওরে এখানে কি আমি টু মি দেব না এখানে কি আমি ফর মি দেব, এখানে কোনটা দেব জাস্ট একটু কমেন্ট করে জানাবে। অপশন আর দিলাম না, এখানে কোনটা হবে শুধু খালি এতটুকু লিখবা যে বাই মি হবে, টু মি হবে না ফর মি হবে। এইটুকু আমি আবার বলি আর সবাই কমেন্টে লিখো যে ব্রিং মি দা বুক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনলি অন একটা লেট অবজেক্টটা বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাইলে লেট দা বুক এরপরে বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে হতে পারে সেটা বাই দিয়া, হতে পারে টু দিয়া, হতে পারে ফর দিয়া। এখন এইখানে অর্থ অনুযায়ী বাই টু ফর কোনটা দেব একটু বলবা প্লিজ, কিপটামি করো না, কমেন্ট লিখতে একটু কষ্ট হইবে না, একটু লেখো। হ্যাঁ কিপটামি করো না, চান্স পাইলে তো আর মিষ্টি কেউ খাওয়াবা না আর ফোনও দেবা না, জানাবাও না। কমন তো নিশ্চিত পড়বে, আমার বিশ্বাস, আই বিলিভ আমার মানে ক্লাস থেকে কোশ্চেন কমন পড়বে, ঠিক আছে। লেট দ্য বুক বি ব্রট ফর মি। আমার প্রিয় স্টুডেন্ট স্যার অসাধারণ, আসসালামু আলাইকুম স্যার। ক্যামেরার ফোকাস বারবার চলে যাচ্ছে, কি করবো বাবা, তুমি তো ঠিক করে দিলে না ফারদিন সাহেব, আগামী দিন তুমি ঠিক করে দিও, কিভাবে করবো আমি তো বুঝি না, মাঝে মধ্যে ফোকাস চলে যায়। আমার প্রিয় স্টুডেন্ট ফারদিন সাহেব চলে আসছে। আচ্ছা লেট দ্য বুক বি ব্রট ফর মি। আচ্ছা এখন কোনটা হবে, এখানে এখানে আমি বলে দেই, এখানে হচ্ছে ফর হবে, এখানে বাই হবে না, এখানে টু হবে না। এবার টু এবং ফর কখন হয় সেটা বলি আর তারপরে বাই বলতেছি। আচ্ছা যদি তোমার জন্য বুঝায়, জন্য বুঝায়, জন্য বুঝাইলে ফর হয়। আর কে অথবা নিকটে, কে বা নিকটে বুঝালে টু হয়। আর এই বাই শব্দের অর্থ তো, বাই শব্দের অর্থ হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। আচ্ছা এবার একটু যদি খেয়াল করি, এখানে কি বাই কোনোভাবেই হতে পারে, কোনোভাবেই হতে পারে না, কারণ লেট দ্য বুক বি ব্রট আমার দ্বারা, আমার দ্বারা বাই দিয়ে যদি আমি দেখি তাহলে হয় কি আমার দ্বারা বইটা নিয়ে আসো, আমাকে আমি কি বলবো আমার দ্বারা বইটা নিয়ে আসো। আমি যদি বলি হাসিব বইটা নিয়ে আসো, এটা আবার কেমন কথা, আমি তো অন্য একজনের বলবো এই বইটা নিয়ে আসো। এখন আমাকে আমি নিজে নিজে মাঝে মধ্যে আমি আমাকে বলি যে এখন এই কাজটা করো, হাসিব কন্ট্রোল ইয়োরসেলফ, কিন্তু এটা তো আর রিটেনে লেখা যাবে না তাই না। তো এখন তাহলে বাই মি এটা তো কোনোভাবেই হয় না, এটা তো হবেই না। এখানে তাইলে টু মি আর ফর মি, জন্য বুঝাইলে ফর, কে বা নিকটে বুঝাইলে টু। তাইলে এখানে লেট দা বুক বইটা নিয়ে আসো বিব্রত, তাইলে বইটা নিয়ে আসতে বলছে, আমাকে বইটা নিয়ে আসো তা কি হয় না, আমার জন্য বইটা নিয়ে আসো, তাইলে এখানে টু হবে না এখানে ফর হবে। তাইলে অপশন কমাই দিলাম, বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। যে বুঝতে পারো না আমার ক্ষমা করে দাও ভাই। অনেকের কমেন্ট পড়তে পারতেছি না কারণ বেশি পড়াতে গেলে কমেন্ট কম পড়তে হয়। আচ্ছা he made me drive his car, ও আচ্ছা এটা ইম্পর্টেন্ট, he made me drive his car। এখন যেটা দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল। আচ্ছা একটা एग्जांपल লিখতেছি, he made me drive his car। এই কোশ্চেনটা আসছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে 2014-15 সালে আসছিল, 14-15তে আসছিল। কিন্তু এই মানে এইখানে একটা ব্যবহার আছে, অর্থাৎ এই একটা ব্যবহার থেকে আমি দেখলাম যে 7 থেকে 8টা ইউনিভার্সিটি মানে ঘুরে ফিরে প্রশ্ন আসছে, কারণ এখানে একটা ভার্বের চমৎকার একটা ব্যবহার আছে যেখানে সাধারণত ভুলটা হয়, সেই ভুলটাই জন্য এই কোশ্চেনটা সিলেক্ট করেছি। এখন
এখানে যদি কেউ লাইভে যারা আসো তাদের মধ্যে যদি কেউ জেনে থাকো, ইংরেজিতে একটা ভার্ব আছে, যে ভার্বটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। যদি এখানে কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী কেউ থাকো, হয়তো বা জেনে থাকবে একটা পজিটিভ ভার্ব আছে। পজিটিভ ভার্বটা হইছে সাবজেক্ট নিজে কাজটা না করে অন্য আরেকজনকে দিয়ে কাজটা করায়। যেমন কি রকমের পজিটিভ ভার্বটা করায়, যেমন ধরো খালি শুধুমাত্র ছোটবেলা থেকে পজিটিভ ভার্ব শিখলেও আমরা শুধুমাত্র একটা এক্সাম্পল শিখছি। আমি নিজেও প্রথমে একটা এক্সাম্পল শিখে আসছি। ওই স্যাররা বলতো কি, মা শিশুকে চাঁদ দেখায়, আর হইছে কি জানি তারপরে হচ্ছে মানে বাচ্চাকে খাবার দেয়, কিরকম জানি মা শিশুকে চাঁদ দেখায়, ওই এক্সাম্পলটা আমার বিখ্যাত এক্সাম্পল, ওইটাই দেখাইতো। আর হইছে যে সে খাবার খাওয়ায়, তারপরে হচ্ছে আমাকে দেখায় কি যে এরকম এরকম দুই একটা বাক্যই এক্সাম্পল দিত, আর কোনো এক্সাম্পল দিত কিনা আমার মনে হয় না। এখন যেমন ধরো তোমার কিছু পজিটিভ ভার্ব আছে, যেমন সি, এটা হইছে শো, তারপরে হচ্ছে যেমন ধরো ইট, এইগুলো পজিটিভ আছে। ইট, ফিট, যেমন আমি খাই, আই ইট, আমি কাউকে যদি খাওয়াই, আমার একজন ধরো প্রিয় মানুষ আছে, এখন আমি তার বললাম, আমি তাকে, সে অসুস্থ, এখন আমি বললাম যে আমি তোমাকে খাইয়ে দিই। এখন আমি তাকে খাইয়ে দিলাম, আমি নিজে কিন্তু খেলাম না, ধরো মাঝে মধ্যে খেলাম, যাই হোক ওটা বাদ, আমি তাকে খাইয়ে দিলাম, তাহলে আমি নিজে না খেয়ে তাকে খাইয়ে দিলাম, এই যে ফিট, তাইলে এই ফিট শব্দটা ইটের পজিটিভ। এখন এরকম অল্প কিছু ভার্ব আছে যেগুলোর পজিটিভ ভার্ব আছে, কিন্তু যে সমস্ত ভার্বের পজিটিভ ভার্ব নাই সেইগুলাকে আরো কিছু ভার্ব দিয়ে, অর্থাৎ মেক, তারপরে গেট, তারপরে হচ্ছে হেল্প, তারপরে হচ্ছে লেট, এই মেক, গেট, হেল্প, লেট, এইগুলো দ্বারা তোমার কি করা হয়, পজিটিভ ভার্ব প্রকাশ করা হয়। যেমন ধরো আমি যদি একটু এক্সাম্পল লিখি, যেমন আমি বললাম যে আমি বললাম হচ্ছে আমি কাজের বুয়াকে দিয়ে আমার জামা কাপড় ধোয়াই। এখন জামা কাপড় ধোয়ার কাজটা কিন্তু আমি করি নাই, আমি বললাম কি, আমি কাজের বুয়াকে দিয়ে জামা কাপড় ধোয়াই। এখন এই যে ওয়াশ মানে কি, ধোয়া। এখন আমি যদি বলি আই ওয়াশ মাই ড্রেস, তার মানে হচ্ছে আমি আমার জামা কাপড় ধুই নিজেই। কিন্তু যদি বলা হয় আমি আমার মানে কাজের বউকে দিয়ে আমার জামা কাপড় ধোয়াই, তাইলে বাক্যটা লিখতে হবে, ওয়াশের তো পজিটিভ ভার্ব নেই, তাইলে তোমাকে লিখতে হবে এরকম, আই, যদি তাই লিখতে হবে এরকম, আই মেক তাইলে এখানে লিখতে হবে যে এরকম, যে আই মেক, এখন কাকে দিয়ে, তোমার কাজের বউকে দিয়ে তুমি ধোও, তাইলে আই মেক, এরপরে তোমার যে কাজটা করে, যেমন ধরো যে কাজটা করে আর যে কাজটা করায়, এখানে হচ্ছে যে কাজটা করে, এরপরে হচ্ছে পজিটিভ ভার্ব, আর যে কাজটা করে, যেমন এখানে কাজটা করে কে, ধরো তোমার মেড সার্ভেন্ট, তাইলে আই মেক মেড সার্ভেন্ট, এরকম লিখতে হয়, আই মেক মেড সার্ভেন্ট। এরপরে হচ্ছে ধরো তোমার লিখতে হয় কি, ওয়াশ। এখন তাইলে আই মেক মেড সার্ভেন্ট ওয়াশ। এখন এই বাক্যটা এইভাবেও লিখতে পারি, এই বাক্যটাকে এভাবেও লেখা যেতে পারে, যেমন আমি আমার রুম পরিষ্কার করাই। যেমন আমি যদি বলি এরকম, আমি আমার রুম পরিষ্কার করাই। এখন আমি আমার রুম পরিষ্কার করাই, কাকে দিয়ে করাই সেটা বলা নাই, কিন্তু আমি আমার রুম পরিষ্কার করাই, তাইলে এখানে লিখতে হবে এরকম, আই, যদি আমি হ্যাভ দিয়েও করা যায়, হ্যাভও পজিটিভ ভার্ব দিয়ে প্রকাশ করা যায়, তাইলে আমি যদি হ্যাভ দিয়ে লিখি, আই হ্যাভ, এরপর কি পরিষ্কার করাই, আমার রুম, আই হ্যাভ মাই রুম, এরপর মূল ভার্ব যেটা আছে ওইটার পাস্ট পার্টিসিপল করতে হয়। যাই হোক, আই হ্যাভ মাই রুম ক্লিন, যেটা বোঝানোর জন্য এত কথা, তুমি যদি এইভাবে অর্থ করো, আই হ্যাভ মাই রুম, আমার রুম আছে, আমার একটা রুম আছে ক্লিনড, আমার একটা পরিষ্কার রুম আছে, এই অর্থ যদি কেউ করো তাইলে হবে না, কারণ আই হ্যাভ মাই রুম ক্লিন, আমার একটা রুম আছে ক্লিন, পরিষ্কার, এরকম নিজে নিজে অর্থ করলে হবে না, কারণ এই বাক্যটার অর্থ হইছে আমি আমার রুম পরিষ্কার করাই, আই হ্যাভ মাই রুম ক্লিনড। এখন যে কথা বলছিলাম, এরকম কিছু ভার্ব আছে,
কিছু ভার্ব আছে যেগুলোর পরে আমি এবার ভার্বগুলো লিখে দেই, ইম্পর্টেন্ট ভার্ব, এগুলো একটু লিখে নিবা সবাই। যেই ভার্বগুলোর পরে আমি আগে ভার্বগুলো লিখে দিতেছি। আচ্ছা, এখন যে ভার্বগুলো লিখে দিতেছি সেটা হচ্ছে নিড, বিড, মেক হেল্প, feel, see, was, feel, see, was, hit, hear, let, observe। এইখানে যেগুলো ভাগগুলো লিখে দিলাম, এই যে ভাগগুলো লিখে দিলাম, মনে রাখবে এই ভাগগুলোর পরে, এই যে ভাগগুলোর পরে, আচ্ছা ইনফিনিটিভের কথা একটু যদি কেউ না জানো তাইলে একটু দেখে নেবা। ইনফিনিটিভ মানে হইছে 2 প্লাস v1, এটাকে বলা হয় ইনফিনিটিভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভের আবার ভাগ আছে, ইনফিনিটিভের ভাগ আছে। সবসময় মনে রাখবা তুমি এডমিশন টেস্ট দিবা, এখানে তোমাকে পরীক্ষাটা নেওয়া হয় তোমাকে বাদ দেওয়ার জন্য, তোমাকে ওইখানে বাদ দেবে এই জন্য তোমার পরীক্ষাটা নেওয়া হয়। তার মানে এখানে এমন কোশ্চেন দেবে না যেটা সবাই পারে, আই ইট রাইস এটার প্যাসিভ দেবে না। তাইলে 2 প্লাস v1 মানে হইছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের দুইটা ভাগ আছে, অর্থাৎ ফুল ইনফিনিটিভ অথবা আরেকটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে খালি বা শূন্য, অর্থাৎ ভার্বের পরে এই টুটা অনেক সময় উজ্জ থাকে। কিছু ভার্ব আছে যেগুলোর পরে টুটা উজ্জ থাকে, উজ্জ থাকে মানে টুটা থাকে না, সেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আর এই যে ভাগগুলো আছে, এই বক্সের মধ্যে যে ভাগগুলো আছে, এই ভাগগুলোর পরবর্তীতে যেই ভাগটা বসে, এই ভাগগুলোর পরবর্তীতে যেই ভাগটা বসে ওই ভাগটার পূর্বে টুটা উজ্জ থাকে। অ্যাক্টিভ ভয়েসে টুটা উজ্জ থাকে, অ্যাক্টিভ ভয়েসে, এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাক্টিভ ভয়েসে টুটা উজ্জ থাকে মানে টুটা থাকে না। কিন্তু যখন প্যাসিভ হয়, তখন তোমাকে টুটা দিতে হয়, তখন তোমাকে টুটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। যেমন এবার একটু একটা গ্রাফ দেখাই, এই গ্রাফটা সবাই একটু স্ক্রিনশট মেরে নেবা, তাইলে সহজে মনে থাকবে, অথবা লিখে নেবা। একটা গ্রাফ দেখাই, এই উপরের বক্সে যে শব্দগুলো লিখে দিলাম মানে ভার্বগুলো লিখে দিলাম, মনে রাখবা এর মধ্যে একটা ভার্ব ছিল লেট, এখন একটা গ্রাফ দেখাই, এই লেটের পরে অ্যাক্টিভ এবং প্যাসিভ, লেটের পরে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রেই বেয়ার ইনফিনিটিভ হয়, মানে টুটা উজ্জ থাকে, টুটা হয় না, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভে যেটাই হোক লেটের পরে বেয়ার ইনফিনিটিভ হয়। কিন্তু বক্সের মধ্যে আর যতগুলো ভার্ব আছে, তাইলে এখানে লিখে আমি অন্য সকল ভার্ব, এই বক্সের অন্য সকল ভার্বগুলোর পরে অ্যাক্টিভে কি হয়, অ্যাক্টিভে ফুল ইনফিনিট অ্যাক্টিভে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে টুটা উজ্জ থাকে। আর প্যাসিভের সময় এই ভার্বগুলোর পরে প্যাসিভের সময় ফুল বা ফুল অথবা সিম্পল ইনফিনিটিভ হয়, অর্থাৎ টুটা দিতে হবে। এইটুকু আগে বোঝার চেষ্টা করো, একটু কষ্ট হইতে পারে কারণ কঠিন রুল, বা অনেক মনে হইতে পারে অনেক কঠিন যে এতগুলো ভার্ব, ওই যে ভার্বগুলোর পরে মনে রাখবার মধ্যে একটা ছিল লেটের পরে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রেই বেয়ার ইনফিনিটিভ মানে টুটা হবে না। কিন্তু অন্য যে সকল ভার্ব ছিল ওইগুলোর পরে অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ থাকে মানে টুটা উজ্জ থাকে, কিন্তু যখন তুমি প্যাসিভ করবা তখন সেটাকে ফুল বা সিম্পল ইনফিনিটিভ বলে, মানে টুটা দেয়া লাগবে। কখন দেখো, এবার একটু লক্ষ্য করো, জাস্ট 1 মিনিট, এইটা যদি কারো স্ক্রিনশট দেওয়া লাগে স্ক্রিনশট দাও, আমি সরে যাচ্ছি। আর যদি লেখা লাগে তাইলে একটু লিখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু। ভাই ওটা SHOW রাজিফ হোসেন লিখেছে, ভাই ওটা SHAW না, SHOW লিখেছিলাম, শো হবে শো, কারণ হচ্ছে সি মানে দেখা, শো মানে দেখানো। আর তুমি যেটা লিখেছো SAW ওটা হচ্ছে এই সি এর পাস্ট ফর্ম, হ্যাঁ এটার পাস্ট ফর্ম হইছে
পাস্ট ফর্ম হচ্ছে স, এস এ ডাব্লিউ, এটা পাস্ট ফর্ম। আর পজিটিভ ফর্ম আবার আলাদা, পাস্ট ফর্ম আলাদা, প্রেজেন্ট ফর্ম আলাদা, পজিটিভ ফর্ম আলাদা। আচ্ছা, আবার একটু বলি, এই রুলটা মনে হয় অনেকের কষ্ট হইতেছে, আমি আবার বলি ভাই, আপনার শব্দ চয়নগুলা জোশ। ইস, আসছে পাম দেয় কে ভাই? যাই হোক, একটু শেয়ার করে দাও, পাম না দিলেও ভালো, খুশি হয়েছি। আমার প্রশংসা করলে একটু তো খুশি লাগেই, তাই না? প্রশংসা কে না ভালোবাসে, যাই হোক প্রশংসা করো। তাইলে এখানে বলেছি, ওই যে বক্সের যে শব্দগুলো লিখে দিয়েছিলাম, ওই শব্দগুলোর মধ্যে একটা ছিল লেট। মনে রাখবা অ্যাক্টিভের সময়, এইটুকু মনে রাখো, তারপরে এক্সাম্পল দেখাইতেছি কতগুলো, দুইটা এক্সাম্পল দেখালে বুঝবা। লেটের পরে অ্যাক্টিভ প্যাসিভ যেটাই হোক, এই গ্রাফটা মনে রাখবা, লেটের পরে অ্যাক্টিভ প্যাসিভ যেটাই হোক বেয়ার ইনফিনিটিভ হয়। দেখাবো না আমি, এক্সাম্পল দেখাবো না। আর অন্য সকল ভার্ব, অন্য যে বক্সের যে ভার্বগুলো ছিল এর আগে লিখেছি, ওই ভার্বগুলোর পরে অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ মানে টুটা উজ্জ থাকে, কিন্তু যখন তুমি প্যাসিভ করবা তখন তোমাকে টুটা দেয়া লাগবে। এখন আমি এক্সাম্পলটা দেখাই, মানে এইটার প্যাসিভটা করি, তাহলে তুমি বুঝতে পারবে আরো সহজে। আমি দুইটা এক্সাম্পল দিলে আরো বুঝতে পারবে। এইটুক যদি খাতায় লিখে রাখো তাইলে এরপরে একটু লক্ষ্য করো, এরপরে একটু লক্ষ্য করো। যেমন এখানে তোমাকে বলা হয়েছে কি, দেখো এখানে এই যে মেইড আছে, মেইকের পাস্ট ফর্ম, মেইকের পাস্ট ফর্ম কি মেইড। এখন ওই বক্সের শব্দের মধ্যে একটা জায়গায় আমি লিখে দিয়েছিলাম মেইক, মেইক লিখে দিয়েছিলাম, তাইলে এবার আমি এটা মুছে দিলাম। এখন এখন দেখো, তুমি খেয়াল করো, ওই বাক্যটা তো অ্যাক্টিভ এবং এখানে মেইক আছে, বক্সের শব্দগুলোর মধ্যে মেইক ছিল। এটার পরে পরবর্তীতে আবার একটা ভার্ব বসছে, ড্রাইভ। ড্রাইভ মানে হচ্ছে চালানো, দেখো ড্রাইভ একটা ভার্ব বসছে, কিন্তু এইটার পূর্বে টুটা দেয়া নাই, টুটা দেয়া নাই মানে কি বেয়ার ইনফিনিটিভ, টুটা থাকে না। অ্যাক্টিভের সময় টুটা থাকে না, কিন্তু প্যাসিভের সময় অবশ্যই টুটা দেয়া লাগবে। এইখানে কিন্তু তুমি বুঝবাই না, ধরতেই পারবা না পরীক্ষার সময় যে টুটা কোথা দিয়ে আসলো। তোমার অপশনে যেখানে টু দেওয়া থাকবে তুমি প্রথমেই ধরে নেবে ওইটা তো ভুল, কারণ টু তো ছিল না, কিন্তু টুটা তো হবে। এবার যদি আমি একটু খেয়াল করি, দেখি এখানে, তাহলে এখানে তোমার অবজেক্ট হয়েছে এই মি, এখানে তোমার অবজেক্ট হচ্ছে মি, তাইলে মি থেকে হয়ে যাবে আই। এরপর ভার্বটা ভি2, ভার্বের পাস্ট ফর্ম, তাইলে ওয়াজ এর একটা, তাইলে এখানে আই এর পরে ওয়াজ, আই ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, আই ওয়াজ মেড। এরপরে এরপরে দেখো, এরপরে পরবর্তী অংশ তো তুমি লিখবা, মানে শেষে তো বাই, ধরো এখানে ধরবে না তো, আচ্ছা এখানে লিখি বাই, বাই ওই শেষের হি থেকে হিম লিখবা, এটা তো তুমি শেষে ধরো লিখবা, এটা তো ধরো তুমি শেষে লিখবা। এখন এই যে এই অংশটুকু বাড়তি অংশ তো তুমি এখানে লিখবা, এখানে লিখবা। তুমি ধরো এখানে যদি এই বাড়তি অংশ এইভাবেই লিখে দাও যে আমি তো পরিবর্তন করছি, মি থেকে আই করছি, ওয়াজ করছি, মেইড করছি, এই অংশ দেখে দেখে লিখবা। যদি তুমি এইভাবে করো যে ড্রাইভ, ড্রাইভ হিজ কার, তাইলে অবশ্যই 100% ভুল হবে, কারণ ওইখানে এইখানে টুটা অ্যাক্টিভ ভয়েস বললে টুটা উজ্জ ছিল, দেয়া ছিল না। কিন্তু যদি প্যাসিভ হয় তখন তোমাকে এইখানে কি করতে হবে, টুটা অবশ্যই ব্যবহার করতে হবে। এইখানে এই মেইটের পরে পরবর্তীতে প্যাসিভের সময় টুটা দিতে হবে মাস্ট। এই ভাগটার পূর্বে, পরবর্তী এই ভাগটার পূর্বে অবশ্যই টুটা দেয়া লাগবে, টুটা দেয়া লাগবে। এখনো যদি কেউ না বুঝতে পারো তাইলে পরের এক্সাম্পলটা দেখলে হয়তো বা একটু বুঝতে পারবা। রাকিব মাহমুদ যুক্ত হয়েছে, আমার প্রিয় ভাই, এতক্ষণ ছিল না, যাই হোক আসছে। আই ওয়াজ মেড টু ড্রাইভ হিজ কার, থ্যাংক ইউ শুভ্রতারা। তাইলে এবার আমি একটা এক্সাম্পল লিখি। আর একটা এক্সাম্পল লিখি, যেমন আর একটা এক্সাম্পল লিখলাম হচ্ছে, যেমন আই হার্ড, I heard the girl sing a
sing a song. আমি I heard the girl, here এর past form, I heard the girl sing a song. কত 2 দিন না একদিন আগে, একদিন আগে আমি একটা গান শুনেছিলাম, চমৎকার সুন্দর একটা গান শুনেছিলাম। তো সেই মেয়েটার যে গানটা অসাধারণ সুন্দর ছিল। তো আই হার্ড দ্য গার্ল সিং এ সং, মানে আমি ওই মেয়েটার গান শুনেছিলাম এবং মেয়েটা গান করছে অনেক সুন্দর। এখন আমি বললাম আই হার্ড দ্য গার্ল সিং এ সং, আমি মেয়েটার গান শুনেছিলাম। এখানে হিয়ারের পাস্ট ফর্ম দেওয়া আছে হার্ড, আর ওই যে বক্সের মধ্যে একটা শব্দ ছিল এবং ওই ভার্বগুলোর মধ্যে হিয়ার ছিল, হিয়ারের পাস্ট ফর্ম হার্ড। এখন যখন এটা অ্যাক্টিভ থাকার কারণে এইখানে পরবর্তী সিং এই ভার্বটার পূর্বে টুটা উজ্জ্ব আছে, টুটা দেয়া নাই। কিন্তু যখন তুমি প্যাসিভ করবা তখন তোমাকে অবশ্যই এই ভার্বটার পূর্বে টুটা দেয়া লাগবে, প্যাসিভ করলে দেয়া লাগবে। তাইলে এখানে তোমার অবজেক্টটা কি? অবজেক্ট হইছে দা গার্ল, তাইলে এখানে কি লিখবা? দা গার্ল। এরপরে যেহেতু ভার্বটা পাস্ট ফর্ম, তাইলে এখানে পাস্ট ফর্ম এই জন্য হবে কি? ওয়াজ, দা গার্ল ওয়াজ। এরপরে হার্ড, দা গার্ল ওয়াজ হার্ড। এরপরে তোমার এই পরবর্তী ভার্ব আছে সিং, তাইলে এখানে যখন প্যাসিভ করবা তখন এই ভার্বটার পূর্বে টুটা দেয়া লাগবে। এরপরে তোমাকে লিখতে হবে টু সিং আ সং বাই, টু সিং এ সং বাই মি। আচ্ছা, তা আমি যে মেয়েটার গান শুনেছিলাম তাকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তীতে আবার যাতে সে গান শোনায়। তাইলে আই হার্ড দ্য গার্ল সিং এ সং, তাইলে এখানে দ্য গার্ল ওয়াজ হার্ড, এরপরে টুটা দেয়া লাগবে, কিন্তু অ্যাক্টিভের সময় টুটা ছিল না। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা? একটু জাস্ট ওকে লিখে দিলে খুশি হইতাম। একটু যদি কেউ একটু ওকে শব্দটা লিখতে পারতেন, কেউ যদি একটু আসেন, কেউ ভাগ্যবান ভাগ্যবতী, একটু কষ্ট করে যদি কেউ একটু ওকে শব্দটা লিখে দিতেন তাহলে একটু পরেরটা চলে যেতে পারতাম। ওকে, থ্যাংক ইউ। যাক, একজন তো লিখেছে, ধন্যবাদ যে লিখেছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক, তার মনের আশা পূরণ করুক। যদি তার বয়ফ্রেন্ডের দরকার হয় সে বয়ফ্রেন্ড পাক, আর যার গার্লফ্রেন্ড দরকার হয় সে গার্লফ্রেন্ড পাক, সবাই তার জন্য দোয়া করি। আচ্ছা, যেটা যারা যারা কমেন্ট করছে, এবার হচ্ছে পরেরটা আরেকটা দেখাই। তাইলে ওইখানে অ্যাক্টিভের সময় দে, এখন লেট দিয়ে একটা দেখাই, দে লেট আস। এখন দে লেট আস, এখানে কি গো হবে না টু গো হবে? এখানে গো হবে না টু গো হবে? এখানে বলেছিলাম কি লেটের পরে অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক দুইটা ক্ষেত্রেই কি হবে? দুইটা ক্ষেত্রেই বেয়ার ইনফিনিটিভ হবে। তাইলে এখানে টুটা হবে না, তাইলে এই বাক্যটা এখানে, তাইলে দে লেট আস গো। এটাকে যখন তুমি প্যাসিভ করবা, তাইলে এখানে তুমি যখন প্যাসিভ করবা তখন তুমি কি করবা? আজ থেকে করবা উই, আর যেহেতু উই আছে আবার এটা হচ্ছে পাস্ট ফর্ম, তারা আমাকে যেতে দিয়েছিল, মানে আমাদেরকে যেতে দিয়েছিল, তাহলে পাস্ট ফর্ম, তাহলে ওয়ার, উই ওয়ার। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে লেট এর তিনটা ফর্ম এক, তাহলে উই ওয়ার লেট। এরপরে কি হবে? এখানে গো হবে না টু গো হবে? এখানে টু গো হবে, বাই দেম। আচ্ছা, তাহলে এখানে গো হবে না টু গো হবে? এখানে কিন্তু টু গো হবে না, কারণ এটা অ্যাক্টিভ প্যাসিভ যেটাই হোক লেটের পরে মনে রাখবা, তখনই প্রতিটার ক্ষেত্রেই বেয়ার ইনফিনিটিভ, তাইলে টু গোটা হবে না। তাইলে অ্যান্সার হবে উই ওয়ার লেট গো বাই দেম। শুধুমাত্র পজিটিভ ভার্বের ওই ভার্বগুলোর ব্যবহারটা হচ্ছে এরকম যদি কোনো ওই ভার্বগুলোর পরে দেখো অ্যাক্টিভে কি হবে? অ্যাক্টিভে ওই ভার্বগুলোর পরে অ্যাক্টিভে হয় বেয়ার ইনফিনিটিভ, অ্যাক্টিভে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার লিখে দিলাম, আর অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ, আর প্যাসিভে হইছে কি রকম? প্যাসিভ হইছে ফুল বা সিম্পল ইনফিনিটিভ। অর্থাৎ প্যাসিভ যখন তুমি করবা তখন তোমাকে টুটা ব্যবহার করতে হবে, শুধু লেটের সময় ব্যবহার করতে হবে না। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে পারো ধন্যবাদ। যাক, একটু কিপটামি বন্ধ করছে, এই দুই একজন একটু কমেন্ট করে, ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ। এবার একটু চলে যাই সামনেরটায়। যাই হোক, থাকলেই বুঝি যে বুঝতেছি। বাংলাদেশের মানুষ আর আমরা
এতই অলস, অলসতার জন্য যদি পুরস্কৃত করা হয় তাইলে আমাদের থেকে মনে হয় কেউ এই পুরস্কার নিতে পারতো না, এই পুরস্কার কেউ নিতে পারতো না। আর যারা ঘুমায় তাদের জন্য কোনো সমস্যা নাই, কারণ আমি ঘুম পছন্দ করি, অনেক ঘুমাই, ঘুমানো ভালো, ঘুমানো শরীরের জন্য ভালো, বেশি বেশি ঘুমাবা, জীবন ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, বেশি বেশি ঘুমাবা। এবার আরেকটা রুম দেখাই, এটা থেকে চমৎকার একটা জিনিস দেখাবো। যেমন হি স্যাটিসফাইড এভরিবডি, এখানে এখন চমৎকার একটা জিনিস দেখাচ্ছি, হি স্যাটিসফাইড এভরিবডি। এই বাক্যটার প্যাসিভে কি হবে, এই বাক্যটার প্যাসিভটা কি হবে, এখন এই বাক্যটার প্যাসিভটা কি হবে, এভরিবডি দিলাম হচ্ছে এভরিবডি, এখন এভরিবডি লিখলাম, এখন আমি এখানেই আমি অপশন রাখতেছি, যেমন এখানে এভরিবডির পরে এখানে কি হ্যাভ দেব না হ্যাজ দেব, আমি লিখি, তারপরে ও সরি মানে হ্যাভ না, মানে সরি মাই মিস্টেক, মানে ওয়াজ দেব না তোমার ই দেব, যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে ওয়্যার দেব, এরপরে হচ্ছে স্যাটিসফাইড, এখানেই আমি অপশন দিতেছি স্যাটিসফাইড, এরপরে আমি বাই দেব না উইথ দেব না এট দেব, এরপরে হিম লিখব, মানে এখানে কোনটা দেব, বাই উইথ এট, এরপরে হিম কোনটা দেব, বাই উইথ এট, আর এখানে ওয়াজ না ওয়্যার, আর এখানে বাই উইথ এট, তিনটার মধ্যে কোনটা দেব, তিনটার মধ্যে কোনটা দেব, কিপটামি বন্ধ করে ভাইয়েরা আমার, বোনেরা তোমার, কিপটামি বন্ধ করে এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে, এখানে বাই হবে উইথ হবে না এট হবে, জাস্ট কমেন্ট করে লিখবা ওয়াজ, কমা দিয়ে লিখবা বাই, অথবা যেটা হইবে ওয়্যার বা উইথ, যেটা হইবে। ভাইয়েরা আমার, বোনেরা তোমার, কমেন্ট করো জাস্ট 1 মিনিটের মধ্যে। না ভাইয়া ওই যে তেবা ইসলাম লিখেছে না অন্যগুলা হবে না, অন্যগুলো হবে না বলতে ওই প্যাসিভে মানে পজিটিভ ওই ভার্বগুলাই তো ব্যবহার করা হয়, আর কোনো ভার্ব না, আর কোনো ভার্ব বলতে ওইগুলা, এছাড়া মনে হয় আর 2টা ভার্ব আছে, ওটা মনে হয় আমি লিখি নাই, 2টা ভার্ব লেখা মিসিং পড়ে গেছে হয়তো বা, মানে ডেয়ার শব্দটা আছে, আর মনে হয় বিহোল্ড লিখি নাই, তোমার যদি প্রয়োজন হয় লিখে নিতে পারো, ডেয়ার আর বিহোল্ড, এছাড়া আর কোনো ভার্ব, এছাড়া 2-1টা ভার্ব থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ওইগুলাই আসে, এছাড়া আর কোনো ভার্ব থাকে না এই মানে পজিটিভ ভার্ব হিসেবে, তুমি একটু দেখবা এইগুলাই আমি পেয়েছি, এছাড়া 2-1টা থাকলেও থাকতে পারে। আচ্ছা তাহলে এভরিবডির পরে ওয়াজ লিখেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ার কে লিখেছে, ফাহিম লিখেছে, আচ্ছা ওকে, ওয়াজ উইথ ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই লিখে ফেলেছে। এবার তাহলে এবার একটা কাজ করি, এবার একটা ছক দেখাই, এবার একটা কি দেখাই, ছক দেখাই, ভালোভাবে একটু খেয়াল করো, ঈশান, আর এইখানে লিখি অন, এখানে বডি, এখানে লিখি থিং, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, ই দিয়ে খেয়াল করো, মনে রাখো, ভালোভাবে মনে রাখো, ই দিয়া, এই দে ই মানে হচ্ছে, এবার লিখে দিই, ই মানে হচ্ছে ধরো, ই মানে হচ্ছে এভরি, ই মানে হচ্ছে এভরি, এস ধরো সাম, এস সাম, এ দিয়ে ধরো এনি, আর এন দিয়ে ধরো নো। এবার একটু খেয়াল করো, মজার জিনিস দেখো, মজার জিনিস দেখো, এই যে ঈশান, মনে রাখবে এরকম, ঈশান অন বডি থিং, মনে রাখবে এরকম, ঈশান অন বডি থিং, তারপরে বলতেছি ঈশান অন বডি থিং। এখন ইতে কি হয়, ইতে এভরি, এসে সাম, এতে এনি, নোতে নো, তাইলে ইতে কি এভরি, এসে সাম, এ এনি, এনে নো, আর এই পাশে কি অন বডি থিং, তাইলে এবার তুমি একটু মিলাও, ই দিয়া এভরি অন, এভরিবডি, এভরিথিং, সাম দিয়া সাম অন, সামবডি, সামথিং, এরপর দি এ দিয়া এনি অন, এনিবডি, এনিথিং, নো অন, নোবডি, নাথিং, এইগুলার পরে
এগুলোর পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ এগুলো সব হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। দ্যাট মিন্স এগুলোর পরে ভার্ব আসলে ভার্বটা সিঙ্গুলার হবে হবে হবে। তাইলে ঈশান অন বডি থিং, ঈশান অন বডি থিং পড়ে নাও, এখনই হয়ে যাবে ঈশান অন বডি থিং। আর প্রতিটা দিয়ে কি হয়, এভরি, সাম, এনি, নো, এগুলোর পরে ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে যারা যারা ওয়ার লিখেছো ওখানে ওয়ার হবে না, ওখানে ওয়াস হবে, ওখানে ওয়াস হবে। যদি আশা করি বুঝতে পেরেছো, যদি কেউ বুঝতে পারে। আমার প্রিয় স্টুডেন্ট লিখেছে স্যার ইউটিউব চ্যানেল কি খুলবেন? তুমি খুলে দিলেই হবে, আগামী দিন খুলে দিবা, তুমি ইউটিউব চ্যানেল খুলবা, আর আমি তো অনেক কিছু কাজ জানি না, সেদিন করে দেবা, তাইলেই হবে। আচ্ছা, তাইলে এটা আমি মুছে দিলাম। যদি বুঝতে পারো তাহলে এবার চলে যাই, এটা বাদ দিলাম। আর যদি কষ্ট হয় কমেন্ট সেকশনে জানিয়ে দেবা যে ভাইয়া কষ্ট হচ্ছে, ক্লাস আর করবো না, জাস্ট একটা দুইটা কমেন্ট করে জানিয়ে দেবা, তাইলে ক্লাসটা বন্ধ করে দেবো। ওকে, তাইলে এখানে কি হবে, ওয়াস হবে, এখানে ওয়ার হবে না। এরপরে খেয়াল করো, এইখানে যে ভার্বটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসে ভার্ব পড়িয়েছিলাম, সেখানে একটা স্যাটিসফাইড ছিল। ব্যক্তি থাকলে এই ভার্বগুলোর পরে ব্যক্তি থাকলে উইথ হয়, বস্তু থাকলে বা ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছু থাকলে অ্যাট হয়। এখানে বাই এজন্য হবে না, এখানে ব্যক্তি আছে তাইলে উইথ হবে, এখানে অ্যাটও হবে না, তাইলে এখানে হবে উইথ, এখানে ওয়াজ আর একটা হবে উইথ। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা যাচ্ছি। এবার একটা অপশন দেই, এই কোশ্চেনটা আসছিল কোন বোর্ডে, মানে কোন ইউনিভার্সিটিতে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 2003-4-এ আসছিল। দ্য পার্সেল ক্র্যাশ টুমরো। এখন এ নম্বর অপশন ছিল, এখানে এটা অপশন দেয়াই লাগবে, না হইলে এটা বুঝাতে পারবো না। বি নম্বর অপশন, সি নম্বর অপশন, আর ডি নম্বর অপশন। যারা এটা ঢাকা ইউনিভার্সিটির ডিউ 2000, এটা মানে তোমার 2003-4-এ আসছিল, 3-4-এ আসছিল। আচ্ছা, এখন দ্য পার্সেল ড্যাশ টুমরো উইল বি ডেলিভার্ড, উইল ডেলিভার, উইল বি ডেলিভারিং, উইল হ্যাভ ডেলিভারি, কোনটা হবে একটু জানিয়ে দেবে। আর ক্লাস কি কন্টিনিউ করব না করব? ক্লাস কি কন্টিনিউ করব কিনা? আচ্ছা, এখানে অ্যানসার করে দিছে উইল বি ডেলিভার্ড, একজনে এ লিখেছে, আতিফ ইসলাম লিখেছে এ, জীবন এ। আচ্ছা, দ্য পার্সেল উইল বি ডেলিভার্ড টুমরো এ। আচ্ছা, তার মানে এখান থেকে আর ওকে, তাহলে এটা দেখিয়ে দিচ্ছি। আমার প্রিয় স্টুডেন্ট ফারদিন সাহেব অ্যানসারটা করে ফেলেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েল ডান। তাহলে এখানে কি হবে, দ্য পার্সেল, মানে পার্সেলটা কি করা হবে, আগামীকালকে ডেলিভার করা হবে, এই আগামীকালকে ডেলিভার করা হবে। বাক্যটা তো প্যাসিভে, কারণ কে ডেলিভার করবে, কে ওটাকে পাঠাবে, ওই ব্যক্তি তো আর সাবজেক্ট হিসেবে নাই, তার বাক্যটা হলে প্যাসিভ। আর প্যাসিভে
স্ট্রাকচারাল মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল, তার মানে এখানে ডেলিভারিং আছে, এই ডেলিভারিং আছে, এই বাক্য তো এটা বুঝলেও ভুল না বুঝলেও ভুল, কারণ এখানে এটা আইএনজি আছে, ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, এটা তো ভুল গেল। এটা এই ডেলিভারি কি, আবার এই ডেলিভারি কি, উইল হ্যাভ ডেলিভারি কি, এটাও তো ভুল। আর এটা হইছে উইল এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর উইল বির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন যদি বাক্যটা অ্যাক্টিভ হইতো তাইলে হয়তো উইল ডেলিভার, যেমন এখানে যদি কোনো ব্যক্তি থাকতো তাইলে হয়তো উইল ডেলিভার, যেহেতু বাক্যটা কে করবে সেটা নাই, তাইলে প্যাসিভ, তাইলে উইল বির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাইলে এইটা হইবে অ্যানসার। বুঝলেও এটা অ্যানসার, না বুঝলেও এটা অ্যানসার। আচ্ছা, তাহলে এবার এই কোশ্চেনটা মুছে দিলাম। এখন তো সবই সহজ মনে হইবে না, এতক্ষণ ক্লাস যারা করছে তাদের কাছে অ্যাক্টিভ প্যাসিভ তো দেখলেই সহজ মনে হইবে না। এইটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে 2009-এ রোডিস, এরপরে এ নম্বর অপশন। এখন যা দেব তাই তো সবাই পারবে না, আমার যা মনে হইতেছে। এখন তো আমার খুঁজে খুঁজে কঠিন কোশ্চেন গুলো বের করতে হইবে, কঠিন কোশ্চেন গুলো খুঁজে খুঁজে বের করতে হইবে। কঠিন কোশ্চেন তো এর চেয়ে কঠিন গুলো তো বোর্ডে তো এগুলোই আসছে, মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলোই আসছে, ঘুরে ফিরে তো এগুলোই আসছে। এখন তো অপশন দেওয়ার আগেই সবাই পারে। অ্যানসার কোনটা হইবে, অ্যানসার কোনটা হইবে, আর আমি দেখি এই স্টুডেন্টগুলোর জন্য একটু কঠিন কোশ্চেন কিন্তু খুঁজে বার করা যায় কিনা। সুব্রতারা লিখেছে, স্যার আপনার উপস্থাপন খুবই ভালো। উপস্থাপনা এত ভালো, ওরে বাবা রে, আচ্ছা জানতাম না তো। যাক, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবা ভাই, যেন সামনে আর একটু ভালোভাবে করতে পারি। আমি কেবল শিখতেছি, বুঝছো। আচ্ছা, তাহলে অ্যান্সার কি কেউ করেছো, এ বি সি? আচ্ছা, একজনে রাজীব ভাই লিখেছে বি নম্বর। আচ্ছা, বি নম্বর, বিং রিপেয়ার্ড। এমন কেউ আছো অ্যান্সার করার মতো? বিং রিপেয়ার্ড, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। বি, ওকে ওকে ওকে, ক্যারি অন মাই ডিয়ার, চালিয়ে যাও, কন্টিনিউ, কিপ কন্টিনিউ, জাস্ট কমেন্ট। আচ্ছা, বি নম্বর, বি নম্বর। হ্যাঁ স্যার, অনেক ভালো হয়, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার প্রিয় স্টুডেন্ট। ওকে, তাহলে এবার তাইলে লিখে দিচ্ছি হচ্ছে এখানে কোনটা অ্যান্সারটা হবে। এখানে এই বাক্যটার অর্থটা কি ছিল, যে শি ক্যান নট গো অ্যালং, অ্যালং মানে বরাবর, অর্থাৎ সে এই বরাবর যেতে পারে না। যেতে পারে না কেন, এখান থেকে হেয়ার, এখানে সে বরাবর মানে এই সোজাসুজি বা বরাবর যেতে পারবে না, বিকজ কারণটা হচ্ছে দা রোড, রাস্তাটা, ইজ মানে রাস্তাটা কি রিপেয়ার হচ্ছে, তাইলে রিপেয়ার তো কেউ না কেউ এটার কাজটা করতেছে, প্যাসিভের বাক্য। কিন্তু দা রোড ইজ, এখন ইজ এর পরে আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের যদি তোমার প্যাসিভ হয় তখন এই এম ইজ আর ওয়াজ এর পরে অতিরিক্ত একটা কি আসে, বিং আসে, প্যাসিভে বিং।
তাইলে এখানে আসবে বিং, এই যে বিং আছে, এই ইজ এর পরে তো আর বিং আসবে না, শুধু হ্যাভ হ্যাজ এর পরে বিং আসে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বিং, আর এম ইজ আর ওয়াজ এর পরে আসে বিং। তাইলে এখানে এটা তো ভুল এক নম্বরে, এটা তো ভুল, এটার একটা লাল কালি দিয়ে দেই, এটা তো ভুল, কারণ এখানে এম ইজ আর ওয়াজ এর পরে তো আর বিং আসবে না, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বিং, এটা ভুল। এরপরে এখানে যেহেতু রাস্তাটা নির্মাণ হচ্ছে মানে হচ্ছে, তাইলে কন্টিনিউয়াস ছিল, এই জন্য এটা রিপেয়ার্ড হবে না, শুধু ইজ এর পরে রিপেয়ার্ডও হতো, রিপেয়ার্ড হয়, যদি অর্থ হইতো এরকম ভাবে যে রাস্তা রিপেয়ার হয়, রিপেয়ার হয় তখন বাক্যটা ঠিক ছিল যে দ্য রোড ইজ রিপেয়ার্ড, রিপেয়ার হয়, কিন্তু এখানে বলা ছিল সে যেতে পারে না, তার মানে কারণটা কি, কারণ হইছে রিপেয়ার হচ্ছে, এই কারণেই সে যেতে পারে না, তাইলে রিপেয়ার হচ্ছে, কাজটা চলমান, এই জন্য রিপেয়ার্ড হবে না, তাইলে চলমান থাকলে এইটা, তাইলে এইটা, আর এখানে রিপেয়ার তো হওয়ার প্রশ্নই আসে না, প্যাসিভ, এটাও বাদ, তাইলে ওইখানে হবে বিং রিপেয়ার্ড। আশা করি বুঝতে পারছো। তাহলে এর পরবর্তী আমি আরেকটা কোশ্চেনে যাচ্ছি, আরেকটা কোশ্চেনে যাচ্ছি, এই কোশ্চেনটার 4টা অপশন দিতেছি, কোনটা অ্যানসার হবে একটু বলে দিও। আচ্ছা, টাইম তো হয়ে গেছে, লাস্ট কোশ্চেন বা দুই একটা দিয়ে শেষ করব, এতক্ষণ ক্লাস হয়ে গেছে, সর্বনাশ, টাইম তো ওভার হয়ে গেছে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে আমি বললাম না চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, জাস্ট অপশনগুলো লিখতেছি কোনটা হবে। মাই পকেট হ্যাজ বিন পিকড, সরি, বি নম্বর আচ্ছা, আর কি 5 মিনিট নেব না বন্ধ করে দেব ক্লাসটা? আর কি 5 মিনিট নেব না বন্ধ করব? একটু কমেন্ট করে জানাবে, কেউ কি ক্লাস আর কি নেব? ক্লাস শেষ কইরেন না, আরো কিছুক্ষণ থাকেন, আরো কিছুক্ষণ থাকবো, আচ্ছা ওকে। ক্লাস কি সবাই এনজয় করতেছো কিনা? ক্লাস কি এনজয় করতেছো কিনা? ক্লাস কি সামনে আরো 5 মিনিট 10 মিনিট নেব না থাকবে, না এখানে স্টপ করে দেবো? টাইম অনেক বেশি হয়ে গেছে, তাই পার্টিসিপেশনের উপরে নির্ভর করে যে নেব কি নেব না, যে তাহলে এখানে অ্যান্সার, আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তাহলে এবার আসি, তাহলে এবার অ্যান্সারটা কোনটা হবে? এখানে বলা হয়েছে আমার পকেট চুরি হয়েছে, এখন আমার পকেট চুরি হয়েছে, তাহলে আমার পকেট চুরি হয়েছে, কেউ না কেউ তো আমার পকেট চুরি করছে, তাইলে আমার পকেট তো কেউ না কেউ চুরি করছে, তাইলে কে পকেট চুরি করছে এটা তো আমি জানি না। তাহলে আমি তো জানি না এই মানে অর্থাৎ কে আমার পকেটটা চুরি করছে সেটা তো আমি জানি না, তাহলে এটা কি হবে? আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন দেখাবো, এই জন্য একটু সময় নিলাম। তাহলে মাই পকেট হ্যাজ বিন পিকড আর মাই পকেট ইজ পিকড, এই যে মনে রাখবা প্যাসিভে অ্যামিজারের পরে ভার্বের হয় পাস্ট পার্টিসিপল, আর যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হইবে। এটা তো চরম ভুল, মারাত্মক একটা ভুল, কারণ এখানে অ্যামিজারের পরে ভার্বের সাথে ইডিও করে নাই, আইএনজিও করে নাই, এটা তো ভুলই। আর ইজ স্পিকিং, তাইলে এখানে মাই পকেট হ্যাজ বিন পিকড, আচ্ছা ওইখান তো কোনটা সঠিক? স্পিকিং, আমার পকেট চুরি হচ্ছে, এন্ড মাই পকেট ইজ স্পিকিং, আমার পকেট একা একা কি চুরি হইতে পারে? আমার পকেট তো এই যে আমার পকেট এই, এখন এখান থেকে কি একা একা চুরি হইতে পারে? কেউ না কেউ তো আমার পকেট থেকে চুরি করছে, টাকা বা পয়সা কিছু একটা, অবশ্য আমার পকেটে এখন কিছুই নাই, তাইলে মাই পকেট ইজ স্পিকিং, তাইলে আমার পকেট চুরি হচ্ছে, এটা তো প্যাসিভ হইবে, কেউ না কেউ চুরি করে, তাইলে এই বাক্যটা ভুল আছে।
মাই পকেট হ্যাজ পিকড, এটা যদি বাক্য আমার পকেট চুরি হয়েছে, হ্যাজ পিকড চুরি হয়েছে, কেউ না কেউ তো করছে, যদি করে তাইলে এখানে হ্যাজ এর পরে তো বিন দিতে হইবে প্যাসিভ, তাইলে এটাও ভুল, তাইলে হবে এইটা, আশা করি বুঝতে পারছো। তাহলে পরবর্তী আরেকটা কোশ্চেন দেখাই, যেহেতু এখনো অনেকে আছে, আবার এক সপ্তাহ পরে দেখা হইবে। আচ্ছা, দে ইলেক্টেড, আমি প্রতিটা ভাগ নিয়েই টাচ করে দিলাম, যদি কেউ বাসায় একটু প্র্যাকটিস করে তাহলে ইনশাআল্লাহ অ্যাক্টিভ প্যাসিভের কোশ্চেন থেকে কোশ্চেন আসলে পারা উচিত। তাইলে দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, যেটা বোঝানোর জন্য অপশন দিলে সময় যাবে, তাই এখন আর অপশন দিতেছি না, ব্যাখ্যা করতেছি। দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, তারা তাকে চেয়ারম্যান হিসেবে কি করছে, সিলেক্ট করেছে, সিলেক্ট। এখন এইখানে ধরো এই ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বগুলো কি কি, মানে ফ্যাক্টিটিভ ভার্ব, এই যে ফ্যাক্টিটিভ ভার্ব আছে, যেমন ধরো তোমার ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কল্ড, এইগুলো ভার্বগুলো হচ্ছে গিভ, এই ভার্বগুলো হচ্ছে তোমার কি ফ্যাক্টিটিভ ভার্ব। মনে রাখবা ফ্যাক্টিটিভ ভার্ব হইছে এই ভার্বগুলো তার নিজের অর্থ প্রকাশ করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করে, গ্রহণ করার পরেও তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যখন এই ভার্বগুলো তার অবজেক্ট গ্রহণ করার পরেও তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তখন সে কি করে, আরেকটা কমপ্লিমেন্ট গ্রহণ করে, যেমন কমপ্লিমেন্টটা কি, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, তারা, এখানে চেয়ারম্যান শব্দটাই হইছে সে, আর সেই হইছে চেয়ারম্যান, তাইলে এইখানে হিম যে ব্যক্তি সেই হইছে চেয়ারম্যান, আর চেয়ারম্যান যে ব্যক্তি সেই হইছে হিম। তার মানে হইছে এখানে চেয়ারম্যানটা হইছে তোমার অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে, যেমন যেমন একটু খেয়াল করো, যেমন আমি যদি বলি এরকম, আই লার্ন ইংলিশ, I learn English, I am a student, আমি স্টুডেন্ট। এখন একটু সহজভাবে খেয়াল করো, I learn English, আমি ইংরেজি শিখি, এইখানে ইংলিশ শব্দটা হইছে অবজেক্ট, আর I am a student, আর এই স্টুডেন্ট শব্দটা হইছে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট একটু বলতেছি, কমপ্লিমেন্ট মানে হইছে পরিপূরক, কি রকমের পরিপূরক একটু খেয়াল করো। যেমন ধরো একটু খেয়াল করো, আমি যদি এখানে লার্ন শব্দটা বাদ দেই তাহলে কি হয়, আই ইংলিশ। আচ্ছা দেখো একটু খেয়াল করো, আমি যদি এই বাক্যটা মুছে দিলাম, এরপরে কোনটা কমপ্লিমেন্ট সেটা দেখাই। যেমন আমি যদি এখানে আই ইকুয়াল টু যদি আমি লিখি ইংলিশ, আই ইকুয়াল টু যদি লিখি আমি স্টুডেন্ট, এখন কোনটা কমপ্লিমেন্ট হয় একটু খেয়াল করো। আচ্ছা এখানে কমপ্লিমেন্ট কোনটা, পরিপূরক কোনটা, আমি কি ইংরেজি, আমি ইংরেজি। আচ্ছা আমি কি ইংরেজি হইতে পারি, আমার পক্ষে সম্ভব ইংরেজি হওয়া না, তাইলে এটা তো আমি হতে পারি না, তাইলে যেটা হতে পারি না ওইটা হচ্ছে অবজেক্ট, তাইলে ইংলিশটা হচ্ছে অবজেক্ট। আর আই স্টুডেন্ট, আমি ছাত্র, আমি তো একজন ছাত্র হতে পারি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এইভাবে যদি বলা হয়, যেমন আই ইট রাইস, এই বাক্যটার প্যাসিভ হয় কেন, এটার অবজেক্ট আছে। কিন্তু যদি বলা হয় এরকম যে আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, এই বাক্যটা প্যাসিভ করো, তাইলে প্যাসিভ করবা কিভাবে, টিচার ইজ, এরপরে কি লিখবা, বিন বাই মি, করা সম্ভব না, এই বাক্য প্যাসিভ হবে না, কারণ এখানে অবজেক্ট নাই। অবজেক্ট থাকলে কেবল বাক্যটা প্যাসিভ করা সম্ভব, তাইলে এখানে রাইসটা অবজেক্ট, তাইলে মনে রাখবা এটা হাত দিয়া চেপে রাখবা বা ঢেকে রাখো, এটা বাদ দাও। আমি কি ভাত হইতে পারি না, তাই না পারলে এটা অবজেক্ট। আর আই টিচার, আমি শিক্ষক, হ্যাঁ আমি তো একজন শিক্ষক হতে পারি, তাহলে এটা কমপ্লিমেন্ট। এখন কথা হইছে এইখানে চেয়ারম্যানটা হইছে কমপ্লিমেন্ট, আর ওই ফ্যাক্টিটিভ ভার্বের যতগুলো ভার্ব আছে ওগুলোর পরে তারা অতিরিক্ত তথ্য মানে আরেকটা কমপ্লিমেন্ট গ্রহণ করে, যেটাকে তুমি সাবজেক্ট হিসেবে বসাইতে পারবা না। তাইলে চেয়ারম্যানের জায়গায় চেয়ারম্যান থাকবে, চেয়ারম্যানের জায়গায় চেয়ারম্যান থাকুক, তোমার এখানে হিমটাকে তুমি সাবজেক্ট করতে হবে, তাইলে হি ওয়াজ ইলেক্টেড
এরপরে এই চেয়ারম্যান রে এখানে রেখে দাও, চেয়ারম্যান বাই দেম, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। এইভাবে ফ্যাক্টিটিভ ভার্বের যে এক্সাম্পল গুলো আছে সেগুলো তোমরা দেখে নিবা। যেমন ধরো যদি বলা হয় এরকম, দে মেড হিম কিং, মেড হিম কিং, এইখানে দে মেড হিম কিং মানে তারা তাকে রাজা তৈরি করছিল, এখানে হিমি কিং আর সেই রাজা। এইখানে কিংটাকে মানে তোমার সাবজেক্ট করতে পারবা না, এই হিটাকে সাবজেক্ট করতে হবে, এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করব। তাইলে লাস্ট একটা एग्जांपल দিতেছি, লাস্ট एग्जांपलটা লিখেই শেষ করে দিতেছি। এটা যারা এটা মানে আমি কোনো অপশন দেব না, এই एग्जांपलটা লিখবো আর এই एग्जांपलটার কমেন্ট সেকশনে উত্তরটা লিখে দেবা, এটার উত্তরটা লিখে দেবা। যেমন আমি লিখলাম ইট ইজ টাইম টু shut up the shop, মানে it is time to shut up the shop, মানে it is time এখনই সময় to shut up the shop, অর্থাৎ তোমার দোকান বন্ধ করার জন্য, দোকান বন্ধ করার সময় হয়েছে। it is time to shut up the shop, এই বাক্যটার প্যাসিভ করলে কি হইবে, এই বাক্যটার প্যাসিভ করলে কি হইবে, এটা আর অপশন দেব না, জাস্ট এটা লিখে আজকের মতো বিদায় নেব। ইটস টাইম টু শাট আপ দ্য শপ, মানে দোকান বন্ধ করার সময় হয়েছে। কেউ যদি পারো 1 মিনিট টাইম দিলাম, তাহলে শেষ করো, অনেক টাইম হয়ে গেছে, এত টাইমে ওরে বাবা 2 মিনিটের মধ্যে শেষ করব। সবাই লিখে দাও যদি কেউ পারো, কিপটামি করো না। 2 মিনিট কেউ, এই লাস্ট এই রুলটা কিন্তু এক্সেপশনাল রুল থাকবে, এবং এক্সেপশনাল রুল যদি কেউ পারো তাহলে লিখে দাও। আশা করি মনে হয় কেউ পারবা না। আচ্ছা, আমাদের সাথে যদি আমার আদনান স্যার যদি থাকে, আমি অনেকগুলো কমেন্ট দেখতে পারিনি, আদনান স্যার যদি থাকে তাহলে শেষে যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে একটু বলে দিয়েন ভাই, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। যদি কেউ ভাই যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে একটু বলে দিয়েন প্লিজ, আমি এরপরে শেষে বলে দিব অনেক। আর যাদের কোনো সমস্যা থাকবে এরপরে হচ্ছে আমি ক্যামেরা ঘোরানোর পরে কোনো প্রশ্ন থাকলে করবা, আর তারপরে আমাকে দেখার পরে কোনো প্রশ্ন থাকলে বলবা। এই রুলটা লিখে দিতেছি, ভালোভাবে খেয়াল করো। এই রুলটা থেকে প্রশ্ন আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। রুলটা হচ্ছে এরকম, যদি খাতায় লিখে নিতে হয় লিখে নাও, অথবা স্ক্রিনশট দেওয়া লাগলে স্ক্রিনশট দেবা। রুলটা হচ্ছে এরকম, ইট ইজ টাইম প্লাস 2 প্লাস v1 প্লাস অবজেক্ট, এইভাবে যদি সংক্ষেপে লিখলাম। প্যাসিভে কি হবে, প্যাসিভে এটা স্ক্রিনশট মেরে নাও, সবাই স্ক্রিনশট মেরে নাও, একটা স্ক্রিনশট মেরে নাও। তাইলে এখানে আমি দিলাম ইট ইজ, প্যাসিভটা হবে ইট ইজ টাইম প্লাস এরপরে ফর, রুলটা হচ্ছে ইট ইজ টাইম ফর প্লাস এরপরে হচ্ছে অবজেক্ট, এই যে অবজেক্ট প্লাস এরপরে নিচে লিখি অবজেক্ট প্লাস 2b, এই যে 2 প্লাস b মানে 2b প্লাস এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই রুলটা হচ্ছে এরকম, অর্থাৎ ইট ইজ টাইম টু এরপরে যদি v1 থাকে, যেমন ইট ইজ টাইম টু শাট আপ মানে বন্ধ করার সময় হচ্ছে, দা শপ দোকান বন্ধ করার সময় হচ্ছে। ইট ইজ টাইম টু প্লাস v1 এরপর অবজেক্ট যদি থাকে প্যাসিভ করার সময় হবে ইট ইজ টাইম, এরপরে হবে ফর, এরপরে এই অবজেক্টটা, এরপরে হচ্ছে এই 2 এরপরে b হবে,
টু এর পরে বি, এইগুলো মনে রাখতে হবে, টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ইটস টাইম ফর অবজেক্ট এরপরে টু বি পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রশ্নটা আসছিল। তাহলে এই রুলটা শিখে নাও। আর বলে রাখি আগামী ক্লাসে থাকবে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। সব থেকে ইংলিশের সব থেকে মোস্ট ভাইটাল টপিকগুলো হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, অথবা তোমার মানে সাবজেক্ট দেখে যে ভার্বটা আসে কারেকশন বলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, দুই ধরনের কোশ্চেন আসতে পারে, হয় কারেকশন থেকে অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, মানে তোমার ভার্বটা আইডেন্টিফাই করা বা সেন্টেন্সটা চুজ দ্য কারেক্ট অ্যান্সার অর চুজ দ্য ইনকারেক্ট অ্যান্সার। তো এইটা আগামী দিন নেক্সট টপিক থাকবে। আমি আশা করি এটা থেকে কোশ্চেন মাস্ট বি থাকবেই থাকবে, ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন থাকবে, হয় ঢাকায় যখন যে কোনো একটা, আর মাস্ট বি একটা কোশ্চেন থাকে এটা থেকে। তাহলে ইটস টাইম টু ভি অন এর পরে অবজেক্ট, তাহলে ইটস টাইম এর পরে ফর প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি এটা একটা টিক মেরে দাও তাহলে এবার বলো এটার অ্যানসারটা কি হবে। কেউ যদি পারো তাহলে ভালো, না পারলে আরো ভালো। ওকে, তাহলে এখানে এবার অ্যানসারটা কি হবে, এবার অ্যানসারটা হবে এরকম এরকম এই যে ইট, আমাদের সূত্র দেখে দেখে বসাই, ইট ইজ টাইম, ইটস টাইম এরপরে হবে ফর, ইটস টাইম ফর অবজেক্ট কে দা শপ, তাইলে ইটস টাইম ফর দা শপ, ইটস টাইম ফর দা শপ এরপরে হবে বি, মানে টু বি, তাইলে অবজেক্ট ইটস টাইম ফর দা শপ টু বি, টু বি এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই শার্টের তিনটা ফর্মই এক, তাইলে শার্ট, আর এরপরে শার্ট আপ মানে হচ্ছে এই যে এটা গ্রুপ ভার্ব শার্ট আপ, তাইলে ইটস টাইম ফর দা শপ টু বি শাট আপ, টু বি শাট আপ, তাইলে এটা হচ্ছে এরকম ইটস টাইম ফর দা শপ টু বি শাট আপ। এরকম যদি আরো एग्जांपल থাকে, যেমন ধরো এটা আমি মুছে দিলাম, আরেকটা एग्जांपल এই এরকম যদি এই রুলের एग्जांपल থাকে, যেমন ইটস টাইম টু ডু ইওর ডিউটি, যদি এরকম থাকে ইটস টাইম টু ডু ইওর ডিউটি, ইটস টাইম টু ডু ইওর ডিউটি, তাইলে কি হবে এরকম, তাইলে এটা হবে এরকম ইটস টাইম ফর ইওর ডিউটি, ইওর ডিউটি হচ্ছে অবজেক্ট, ইটস টাইম ফর ইওর ডিউটি টু বি ডান। আশা করি বুঝতে পারছো, ইটস টাইম ফর ইওর ডিউটি টু বি ডান। তাহলে আর কোনো এই পর্যন্তই থাকুক আজকে, পরবর্তী দিনে যে টুকটাক যেটুকু থাকে ওটা আবার এক এক ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, এটা যদি হয়ে যায় তাহলে এবার দেখো আর মনে হয় বোঝানো লাগবে না, প্যাসিভই তো করেছে। ফর ইউর ডিউটি টু বি ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আচ্ছা আর মনে হয় এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, 2 মিনিট টাইম, এরপরে আর কোনো থাকবে না। অর্থাৎ যে এখন যেটা বলবো সেটা হচ্ছে সবাই যাদের যে বইটা আছে ওই বই থেকে, যে বইটা আছে বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলা, গ্রুপ ভার্বগুলা, মেইন বইয়ে টেক্সট বইয়ের সিনোনিম অ্যান্টোনিম প্রতিটা লেসন থেকে, প্রতিটা ওয়ার্ড থেকে লাইন বাই লাইন প্রতিটা ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলা মনে হইবে তোমার কাছে মানে ডিফিকাল্ট, যেটার অর্থ তুমি জানো না, ওই ওয়ার্ডটা লিখবা, ওই ওয়ার্ডটার বাংলা মিনিং সহ ইংলিশ মিনিংটা লিখবা। কারণ তোমার ভর্তি পরীক্ষার সময় তোমাকে বলা হইবে না, যেমন ধরো যদি একটা ওয়ার্ড বলা থাকে ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে কি বর্ণ বৈষম্য, এখন এইটা দ্বারা তোমাকে বলা হইবে না, ওইটার বাংলা অপশন দেওয়া থাকবে না, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বর্ণ বৈষম্য, ওইখানে ধরো ডিসক্রিমিনেশনের আরেকটা সিনোনিম নিচে অপশনে দেওয়া থাকবে, ডিসক্রিমিনেশন আরেকটা সিনোনিম ধরো অ্যাপার্থিক, তাহলে অ্যাপার্থিকটা তোমার দেওয়া থাকবে। প্রতিটা লেসনের প্রতিটা লাইনের যেটা যেটা তোমার কাছে মনে হইবে কঠিন ওই ওয়ার্ডটা খাতায় লিখবা, ওইটার ইংলিশ মিনিংটা লিখবা, ওইটার বাংলা মিনিংটা লিখবা, ওইটা থেকে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবা। তাহলে তোমার একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করলে, কারণ মেকিং সেন্টেন্স আসে পরীক্ষায়, রিটেনে মেক সেন্টেন্স আসে, তোমার রিটেনে লেখার জন্য অ্যাবিলিটি তৈরি হবে। তুমি যদি প্রতিটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো তাহলে হিউজ সেন্টেন্স পাবা, আর তখন তুমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবা, এই একটা ব্যাপার। আর প্রতিটা মেইন বই থেকে, মেইন বইয়ের কারেক্ট স্পেলিং গুলো, দ্যাট মিনস বড় বড় শব্দ বলো ছোট শব্দ বলো, যেটার
স্পেলিংটা তোমার কাছে ডিফিকাল্ট মনে হবে, পারবা না, ওইটাই লিখবা, ওইটাই খাতায় লিখে পড়বা, তাহলে দেখবা ওইগুলো থেকে কমন পারবে। আর গ্রামারের ক্লাসগুলো তো আমি নিতেছি ইনশাল্লাহ, যতগুলো ক্লাস করে এগুলো নিব, এগুলো থেকে নিশ্চয়ই কমন আসার সম্ভাবনা আছে, আই বিলিভ কমন পাবা এগুলো থেকে, এই টপিকগুলো থেকে মোস্ট ভাইটাল টপিকগুলো দেখাইতেছি। আর মেইন বইটা ওইভাবে ভালোভাবে সলভ করবা, ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকে আমাকে যোগাযোগ করতে পারো, ইনফর্ম করতে পারো। আর গ্রামেটিক্যাল বিষয় নিয়ে কোনো কোশ্চেনের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারো কোশ্চেনটা লিখে, অথবা যদি আমি পারি চেষ্টা করব। আমি শিখতেছি, তো আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি যদি পারি, আমার শেখার মধ্যে থাকে, তাহলে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর এই পুরো ক্লাসের মধ্যে দেখা যায় আমি মানুষ, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, হয়তোবা পড়ানোর মধ্যে দুই একটা ভুল ত্রুটি কথা আমার মুখ থেকে বের হতে পারে, সেটা হচ্ছে সম্পূর্ণই আমার দায়ভার, সম্পূর্ণই আমার ভুল। আর যদি ভালো কিছু হয়ে থাকে আর এর জন্য, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণই আমার জন্য। সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবা, আর আমার জন্য দোয়া করবা পরবর্তী ক্লাসে যাতে তোমাদের জন্য আরো ভালো কিছু করতে পারি। আচ্ছা, এবার জাস্ট একটু বলে দেই, আদনান ভাই আমাদের সাথে আছে, আচ্ছা কাদের ভাই আমাদের সাথে বলছে যে স্যার বলে দেন যে উইকলি টেস্টের ফর্ম দেয়া হয়েছে। আচ্ছা, উইকলি টেস্টের একটা ফর্ম দেওয়া হয়েছে, যারা এক্সামটা দিবে তারা যেন ওইখানে রিটেনটা ফুল লেখে, রিটেনটা লেখার চেষ্টা করো, সবাই খালি এমসিকিউটা দাও কেন, রিটার্নটা লিখবা। আর হচ্ছে তোমাদের যদি প্রতিটা টেস্টে 3 জন করে, মানে তোমার একটা আলাদা গ্রুপ করবে, সেটা হচ্ছে এই পুরো এটাই তো ডেকোরেশন করছে হচ্ছে এই কাদের স্যার, এবং কাদের স্যার সে হচ্ছে আলাদা একটা গ্রুপে, যারা হচ্ছে উইকলি টেস্টে ভালো করবে এদের প্রতিটা টেস্টে 3 জন করে ওই গ্রুপে জয়েন করবে এবং তাদের জন্য আলাদা সবকিছু ব্যবস্থা করবে। হি ইজ অ্যান ইংলিশ টিচার, এখানে ভার্ব কোনটা, হি ইজ এখানে তো ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ইজ ভাই, হি ইজ অ্যান ইংলিশ টিচার, ইজটা হচ্ছে এখানে ভার্ব, অ্যান ইংলিশ টিচার সে একজন ইংরেজি শিক্ষক, ইজটা ভার্ব। আচ্ছা স্যার, আপনাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য, শুভকামনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবা যাতে পরবর্তী ক্লাসে আরো ভালো কিছু উপস্থাপন করতে পারি, আমি শিখতেছি। আচ্ছা ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম।